শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالًا كثيرًا ونساءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبًا. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সম্মানিত আজকের এই মহতী মজলিসের আয়োজক আমার অত্যন্ত প্রিয় ভাই সাইদুল হক, সাইদুল হক ফারুক, ওনাকে নানা বলেই ডাকি। আমাদের সবাই নানা, তাই না? কিভাবে নানা হয়েছে সেটা বলতে পারবো না, তবে সারা জীবনে নানাই বলছি। যখনই দেখা হয়েছে মক্কাতে দেখা হয় বেশি। যখনই যাই আপনাদের এই প্রিয় মানুষটি মক্কাতেই, যেই জায়গাতে সলাতের জন্য মানুষ সেখানে ভিড় করা উচিত, আল্লাহর রহমতে তিনি সেখানে ভিড় করেন। ভালো জায়গা। কিছু মানুষ আছে যদি বলা হয় মক্কাতে থাকেন, তার কাছে ভালো লাগে না, বলে যে মক্কাতে থাকা আছে মদিনায় চলে যাই দৌড়ে। ভালো, মদিনায় যাওয়া ভালো, গুনার কাজ না, সওয়াবের কাজ। দুই জায়গায় যাওয়া যায়, দুইটি মসজিদে, তিনটি মসজিদে, মক্কার মসজিদ, আরেকটি হচ্ছে মদিনার মসজিদ, আরেকটি হচ্ছে বাইতুল মাকদেসের মসজিদ, জানেন আপনারা। কিন্তু সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা। সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা, নিঃসন্দেহে। ইবাদতের জন্য সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে মক্কা। 1 লক্ষ হিসাব করতে পারেন, 1 লক্ষ। আমরা তখন মদিনা থাকতাম। মদিনা আমরা পড়েছি 15 বছর, 15 বছর পড়েছি মদিনা ইউনিভার্সিটিতে। তো যখন মদিনা থাকতাম আমাদেরকে মাঝে মধ্যে মক্কা পাঠাইতে চাইতো, আমরা যাইতাম না, এই জন্য ফ্যামিলি আছে এই জন্য যেতে চাইতাম না, ফ্যামিলি দেখবে কে। তখন আমাদের ওস্তাদ একদিন হিসাব করলো যে তুমি মদিনায় এক ওয়াক্ত পড়লে তুমি 1000 পাচ্ছ, আর মক্কাতে 1 ওয়াক্ত পড়লে 1 লাখ পাচ্ছ। তো তুমি কেন মক্কাতে থাকতে দেরি করো? মক্কা আগে যাও। সেই থেকে আগ্রহ বেড়ে গেছে, এখন মক্কা পছন্দ বেশি করি। স্বভাব যেটা বলছিলাম আপনাদেরকে, আমি কোনো ভালো বক্তা নই, আমাকে নিয়ে আসছে ভালোবাসার কারণে। ভালো বক্তারা আসবে ওনার পরে, যারা শুনবেন আপনাদের। আমি শুধু কিছু এলমি কথা বলবো, আপনারা কি শুনবেন? ইনশাআল্লাহ। এলমি কথা হচ্ছে এটা, সবচেয়ে দামি জিনিস আল্লাহ তাআলা তার বান্দার জন্য যেটা পছন্দ করেছেন, যা না হইলে তার জন্য হতভাগা ছাড়া আর কিছু লেখা হয় না, সেটা হচ্ছে ঈমান। সেটা কি? ঈমান। এই ঈমান এমন এক জিনিস, এই ঈমান আল্লাহ তাআলা এটাকে বড় নেয়ামত হিসেবে ঘোষণা করেছেন, বড় নেয়ামত। আরবের ইয়ারা আসতো, বেদুইনরা আসে বলতো ঈমান আনছি, ঈমান আনছি। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, আমরা ইসলাম গ্রহণ করেছি। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ইসলাম গ্রহণ করছো বলে আমারে কিছু বাড়াইয়ে দাও নাই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, আল্লাহ তোমাদেরকে দয়া দেখাতে পারেন যে তোমাদেরকে ঈমান দিয়েছে। যাকে ঈমান দেয়া হয়নি, দুনিয়ার যত নেয়ামত থাকুক না কেন, সে সবচেয়ে বড় হতভাগা। সবচেয়ে বড় হতভাগা হচ্ছে ওই ব্যক্তি যাকে ঈমান দেয়া হয়নি। এই জন্য কোরআনে কারীম নাজিল হয়েছে ঈমানের জন্য। নবী রাসূলরা সবাই আসছে ঈমানের জন্য। আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন ঈমানের জন্য। বদরের যুদ্ধ হইতে হইতে সকল যুদ্ধ হয়েছে কেন? ঈমানের জন্য। রাসূলকে মদিনা ছাড়তে হয়েছে ঈমানের কারণে, আর কোনো কারণ নাই। সব শুনতে তারা রাজি আছে, কিন্তু ঈমান শুনতে রাজি নেই। এখন যদি বলে তাদের তো একটা ঈমান ছিল, হ্যাঁ, প্রত্যেকেরই কিছু না কিছু ঈমান আছে,
ঈমান কি যখন আমরা আলোচনা করব তখন বুঝতে পারবেন আসলে ঈমানটা কি জিনিস, কতজন মানুষে ঈমান ধারণ করে, তখন আমরা ইনশাআল্লাহ বুঝতে পারবো। কিন্তু একটা কথাই বলছি, ঈমান হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা এটাকে সবচেয়ে বড় নেয়ামত ঘোষণা করেছেন। আর ঈমান যার আছে সেই শুধুমাত্র আল্লাহর ওলি হইতে পারে, ঠিক কিনা বলেন? ঈমান যার নাই, দুনিয়ার সব আছে, আল্লাহর ওলি হইতে পারে না। এমন অনেক কাজ আছে যা করে বর্তমানে বাংলাদেশের অনেক বড় বড় লোকেরা ঈমান হারা হয়ে যাচ্ছে, অথচ তারা দাবি করতেছে তারা ঈমানদার। এরা আল্লাহর ওলি দাবি করে অথচ তারা মুশরিক। আল্লাহ তাআলা বলছে ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তারা ঈমান আনার দাবি করতেছে অথচ তারা মুশরিক। আরবের মুশরিকরা আল্লাহকে মানতো কিনা বলেন তো? মানতো। আল্লাহর ইবাদত করতো কিনা বলেন তো? করতো। এমন কি এরা হজও করতো, এমনকি তারা জিহাদের সময় আল্লাহর কাছে দোয়া করছে। আবু জাহাল কাবা ধরে দোয়া করতেছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, যেই ব্যক্তি আমাদের ভাইয়ে ভাইয়ে শত্রুতা লাগিয়ে দিয়েছে, আমাদের দরবার নষ্ট করে দিয়েছে, বিশাল কারবার আমাদেরকে ভাগ করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তারে পিষে ফেলুন। দোয়া করতেছে কার কাছে? আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জাহাল। অথচ আবু জাহালের বিরুদ্ধেই রাসূলের যুদ্ধ। তাহলে কেন যুদ্ধটা করলো বলেন তো? ঈমানের সমস্যা ছিল তার। যে আবু জাহালের উপর, আবু জাহাল আল্লাহকে মানতো, আল্লাহকে মানলেই ঈমান হয়ে যায় না। শুধু আল্লাহকে মানছি এটা বললেই ঈমানদার হয়ে যায় না, আল্লাহকে মানার মতো মানতে হবে। নামকে ওয়াস্তে ঈমান যথেষ্ট হয় না। এই নামকে ওয়াস্তে ঈমানের কারণেই এরা দূরে সরে গেছে, আল্লাহর কাছে তাদের ঈমান গ্রহণযোগ্য হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলামের কথা বলেছেন তখন তারা কিন্তু এসেছিল, সবাই এসে বলেছিল আপনি যদি কোনো সুন্দরী নারী চান তো বিয়ে করাই দেব, আপনি যদি কোনো রাজত্ব চান আমরা রাজা বানাই দিব, আপনি যদি কোনো বিশেষ কোনো উদ্দেশ্য থাকে সেটা আমাদের বলেন, সেটা করে দেব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তো একটা জিনিস চাই, সেটা হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত হবে, আর কারো ইবাদত হবে না। তাহলে একমাত্র ইবাদত হতে হবে, আর কারো ইবাদত হতে পারবে না। আমাদের সমস্যা হচ্ছে কি, ইবাদত কি সেটাই বুঝি না, ইবাদত কার কিসের নাম সেটাই বুঝি না। যেই জিনিস আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন, যেই জিনিস আল্লাহ ভালোবাসেন এবং আল্লাহ পছন্দ করেন, এমন প্রত্যেকটি কথা কাজ, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য হোক, অন্তরের ভিতর থাকুক বাইরে করুন, এটাই ইবাদত। তবে করতে হবে দুই পদ্ধতিতে, হয় পরিপূর্ণ ভালোবাসা না পরিপূর্ণ বিনয় দিয়ে। পরিপূর্ণ ভালোবাসা বিনয় একসাথে হলে ইবাদত হয়ে যায়। সেটা আল্লাহর জন্য হতে হলে আল্লাহর পছন্দের জিনিস দিয়ে হতে হয়। দুনিয়ার বুকে আজ এমন অবস্থা হয়ে গেছে, মানুষ কখনো কখনো আল্লাহর নামে শপথ দিলে শপথ করতে রাজি হয় না। হয় আল্লাহর নামে শপথ করলে তার শপথ আসে, কিন্তু যদি পীরের নামে শপথ করতে বলা হয় তার মুখে আর শপথ আসে না। বুঝছেন তো কাকে বেশি ভালোবাসছে? কাকে বেশি ভালোবাসলো? পীরকে। এরকম অনেক মানুষকে আপনি দেখবেন, অর্থ হচ্ছে ঈমান বুঝেনি। ঈমানটা বুঝতে হবে যে ঈমানের কারণে আপনি জান্নাতে যাবেন, যে ঈমানের কারণে জাহান্নাম থেকে মুক্তি পাবেন, যে ঈমানের কারণে আপনাকে আযাব, আপনাকে হত্যা থেকে মুক্তি দেওয়া হবে, যে ঈমানের কারণে যুদ্ধ করা হবে না, যে ঈমানের কারণে নবী রাসূলগণ প্রেরিত হয়েছেন, যে ঈমানের কারণে কোরআন নাজিল হয়েছে, যে ঈমানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঈমানের কারণে তিনি প্রতারিত হয়েছেন, কষ্ট পেয়েছেন, তিনি তাকে মারা হয়েছে, আঘাত করা হয়েছে, তায়েফ থেকে ফিরে এসেছেন, সেই ঈমানটা হচ্ছে, সেই ঈমানটা কি আমাদের বোঝা দরকার। যুগ যুগ ধরে একটা জিনিস সবাই জানি, ঈমান অর্থ কি বলেন তো? ঈমান অর্থ কি? এই তো প্রথমেই তো ভুলটা করেছেন। ঈমান অর্থ কখনো বিশ্বাস নয়। এইখান থেকে একজন বলেছেন, সঠিক কথা বলেছেন, ঈমান অর্থ হচ্ছে স্বীকার করা।
এর প্রমাণ কি আমি দিচ্ছি, আপনারা দূরে যাওয়া লাগবে না। কুফরি করা অর্থ কি বলেন তো? অস্বীকার করা। তাহলে ঈমান যেহেতু কুফরির বিপরীত, ঈমান অর্থ কি? স্বীকার করা। ঈমান অর্থ কি? স্বীকার করা। আমাদের সমাজে ঈমান অর্থ বিশ্বাস করা, আর সেটা ভুল ধারণার বশবর্তী হয়ে যখনই আমি বলবো ঈমান অর্থ বিশ্বাস করা, তখনই আমার ঈমান অন্তরে আছে বলবে যে ঈমান অর্থ বিশ্বাস করা, আর সালাত লাগবে না, যাকাত দেয়া লাগবে না, হজ করা লাগবে না, আল্লাহর বাণী শোনা লাগবে না, শরীয়তের কথা মানা লাগবে না, কোরআন হাদিস শোনা লাগবে না, রসুলের কথার উপর আমল করা লাগবে না, আমার তো ঈমান ঠিকই আছে, ঈমান তো কলবে আছে, বিশ্বাস তো কলবের ভিতরে থাকে, আর কিছু করা লাগবে না। এই ভুলটা হচ্ছে বড় ধরনের ভুল, যে একটি ভুলের কারণে বহু ভুল আসছে। আমি আজকে আলোচনা করব কয়টা ভুল আসছে আমি বুঝাবো। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট ঈমান অর্থ বিশ্বাস করা, সেই বিশ্বাস তিনটি জিনিস দিয়ে হয়। কয়টা জিনিস দিয়ে হয়? কি দিয়ে? অন্তর দিয়ে, মুখ দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। অন্তর দিয়ে, মুখ দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়। তিনটি জিনিসের মধ্যে কোনোটাকে আপনি ইগনোর করতে পারবেন না। এই জন্য আপনারা বুখারী পড়ছেন, কে দেখি হাত তোলা দেন তো, দুই একজন পড়ছেন বুখারী? কে কে পড়ছেন বুখারী দেখি? বুখারী ইমাম সহিহ বুখারী পড়ছেন কে? আমি পড়ছি, পড়েন নাই, মাশাআল্লাহ পড়ছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের শুরু করেছেন কিতাবুল ঈমান দিয়ে, আর শেষ করেছেন কিতাবুত তাওহীদ দিয়ে। এর মাঝে তিনি বুঝাতে চেয়েছেন ঈমান যদি ঠিক না হয় আর এত পড়াপড়ি লাভ হবে না কিছুই। তিনি বলেছেন বাবুন আস-সালাতু মিনাল ঈমান, অধ্যায় সালাত ঈমানের অংশ। সালাত তো কর্মকাণ্ডের নাম, কিছু কাজ না। কি করে? শুরু করে আল্লাহু আকবার দিয়ে, শেষ করে আসসালামু আলাইকুম দিয়ে, সবাই স্বীকার করে। সালাত ঈমানের অংশ বলছে কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। দলিল দিয়েছে কোরআন আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। আল্লাহ তোমাদের ঈমান নষ্টকারী নন, আল্লাহ তোমাদের ঈমান নষ্টকারী নন। এই আয়াতের শানে নুজুল হচ্ছে কিছু মানুষ বাইতুল মাকদেসের দিকে ফিরে সালাত আদায় করছে। ইতিমধ্যে কাবা পরিবর্তন হয়ে কিবলার দিকে সালাত আদায় করতে বলা হচ্ছে, যে এখন থেকে তোমরা কাবার দিকে ফিরে কিবলা পরিবর্তন কাবার দিকে সালাত আদায় করো। তখন কিছু বলতে আরম্ভ করলো কিছু লোক, হায় রে, যারা ইতিমধ্যে মারা গেছে তারা তো কিভাবে মারা গেল? ঈমান বাদে মারা গেছে। আল্লাহ তাআলা বলছেন না, ওয়ামা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সমস্ত আমালকে ঈমান হিসেবে ঘোষণা করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ঈমানের অনেক শাখা, 70 এর উপর শাখা রয়েছে। যেই জিনিস শাখা আছে সেই জিনিস শুধু বিশ্বাসের নাম নয়, শুধু মুখের স্বীকৃতির নাম নয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কাজ করার নাম হচ্ছে ঈমান। এই তিনটি জিনিস যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হবে কোন মানুষ ঈমানের দাবি করতে পারে না, ভুল ঈমানের দাবি করবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট কয়টি জিনিস ঈমান হবে? তিনটি জিনিসের মধ্যে কোনোটা কম হলে ঈমানদার হবে না। হ্যাঁ, ঈমানের মধ্যে কমতি হবে, কম থাকবে, কিন্তু কিছু না কিছু তা থাকবে। কিন্তু যারা বলে ঈমান অর্থ শুধুমাত্র বিশ্বাস, তারা কোথা থেকে আসছে এটা আবার বলতে চাচ্ছি, সেটা বুঝতে হবে। কেন? ঈমান অর্থ বিশ্বাস হয় যখন ঈমানের পরে লাম আসে। আরবি ভাষাতে আমানা লাহু ও আমানা বিহি দুইটা শব্দ আছে। আমানতু বিল্লাহি বলেন না, আমানতু বিল্লাহ, এটা অর্থ আমি স্বীকৃতি দিচ্ছি। কিন্তু আমানা লাহু লুতুন, লুতের কথায় বিশ্বাস করলো। ওয়ামা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা বলল, বাবা আমরা যত সত্যবাদী হই আপনি আমাদের বিশ্বাস করবেন না। আমানার পরে, ঈমানের পরে লাম আসলে তখন তার অর্থ হয় বিশ্বাস করা, আর ঈমানের পরে বা আসলে তার অর্থ হয় স্বীকার করা। আমরা আল্লাহর উপর ঈমান, আমানতু বিল্লাহি, আমানতু লিল্লাহি নয়, আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, সব বাদ দিয়ে বলি। এটা হচ্ছে স্বীকৃতি দেয়া, অন্তরের স্বীকৃতি, মুখের স্বীকৃতি, কর্মকাণ্ডের স্বীকৃতি। তিন স্বীকৃতি না হলে ঈমান পূর্ণ হয় না। এখন বলেন ভুলটা কোথায় হয়েছে? ভুলটা হয়েছে, একটা কথা মনে রাখবেন, ঈমান কি অনেক জিনিসের নাম, না ঈমান এক জিনিসের নাম? এটা হচ্ছে সমস্যা হয়েছে।
আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে ঈমান অনেকগুলো জিনিসের নাম। ঈমান শুধুমাত্র একটা ফোঁটার নাম নয় যে এই ফোঁটা চলে গেলে সব চলে গেল, এটা নয়। ঈমান অনেকগুলো জিনিসের নাম। সালাত ঈমানের অংশ, যাকাত ঈমানের অংশ, হজ ঈমানের অংশ, এমন কালেমা ঈমানের অংশ, এমনকি রাস্তা থেকে খড়কুটে কাটাদায়ক জিনিস ফেলে দেও ঈমানের অংশ। শোরবাত হায়া লজ্জা ঈমানের অংশ। তহুর শত্রুল ঈমান পবিত্রতা ঈমানের অংশ। আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে কোরআন হাদিস ভর্তি যে ঈমানের অনেক অংশ রয়েছে, ঈমান একটি জিনিসের নাম নয়। যারা ঈমান একটি জিনিসের নাম বলছে এরা বলে যে অন্তরের মধ্যে আসছে যথেষ্ট, আবার এক গোষ্ঠী বলে মুখে থাকলে যথেষ্ট, আবার এক গোষ্ঠী বলে অন্তরেও মুখে থাকলে যথেষ্ট। না, তিনটা নয়, অন্তর মুখে এবং কর্মকাণ্ডে থাকতে হবে, তাহলে তার ঈমান, তাহলে ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। এখন বলতে পারেন যদি তাই বলেন তিনটা কি সমান কিনা? তিনটাই ঈমান হওয়ার ক্ষেত্রে সমান, কিন্তু স্তর রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্তর বর্ণনা করেছেন। কিভাবে বলছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যারা আল্লাহর অত্যন্ত নেককার বান্দা তারা অনেক উপরে অবস্থান করে, কারণ তারা আল্লাহ তাআলার এই ঈমানিয়াত সবগুলি যথাযথভাবে পালন করে। এরা হলো মুহসিন। এরা কি? মুহসিন। আর যারা ঈমানের স্তরটা কোন রকম ফরজ স্তরটা পালন করেন তারা হচ্ছে মুমিন। আর যারা কোন রকম নিম্ন স্তরে আছেন, গুনাহ করেন, খালাতু আমালান সালিহান ওয়া আখরা সাইয়্যান, এরা হচ্ছে মুসলিম পর্যায়ে। ঈমানের তিনটি স্তরকে স্বীকার করে নিতে হবে। একটি হচ্ছে মুসলিম, একটি হচ্ছে মুমিন, একটি হচ্ছে মুহসিন। মুহসিন, এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা আস্তাফাইনাহুম মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসিহি, তারা হচ্ছে মুসলিম পর্যায়ের। ওয়া মিনহুম মুকতাসিদ, আর মধ্যম পর্যায়ে আছে, এরা হলো মুমিন পর্যায়ের। ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, যারা ন্যায় করতে করতে উপরে উঠে গেছে এরা হচ্ছে মুহসিন, এরা হচ্ছে মুহসিন পর্যায়ের। যাদের আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। তাহলে আমরা দেখতে পাচ্ছেন ঈমানের অবশ্যই একটি জিনিসের নাম, বহু জিনিসের সম্মিলন নাম হচ্ছে ঈমান। কেউ যদি একটি জিনিস বলে তখন সে মনে করে সে দুনিয়ার কোনো কথা শোনে না, শুধুমাত্র শুনেছে। ঈমান থাকলে হলো বাপের ঘরে জন্মগ্রহণ করছে, তার ঈমান রয়ে গেছে। এখন যত শিরিকে করে, বেদাত করে, ঈমান আর যায় না তার। যত শিরিক করে, কুফরি করে, মুনাফিকি করে, ঈমান যায় না। কারণ আমার অন্তরে আছে। অন্তর তো ঢুকার রাস্তা কি আমার আছে? কেউ কি অন্তরে ঢুকতে পারে কারো? হ্যাঁ বলেন, কথা বলেন, কেউ কি অন্তরে ঢুকতে পারে কারো? এখন বলে কি আমার ঈমান তো আমার অন্তরে আছে, তোমাকে কথা বলছে কে? দেখবেন যে সালাত আদায় করে না, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল ঈমানি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। সালাত ত্যাগ করলে আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমাস সালাত, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাতের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে কেউ সালাত ত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। কারণ ঈমানের পরিচয় আমলি পরিচয় মাধ্যমে কোন ব্যক্তি বোঝা যাবে না ঈমানদার কিনা। যে কোনো মানুষই বুঝতে পারবে যে ঈমানদার বল দাবি করতে পারে, ঈমানদার দাবি করতে পারে যখন সালাত আদায় করে, তখন আর এই ঈমানদার প্রমাণ পাওয়া গেল। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকদের রাসূল হত্যা করতেন না। কেন? তিনি বলেছিলেন নুহিতু আন কাতলিল মুসাল্লিন, আমি মুসল্লিদেরকে হত্যা করতে আমাকে নিষেধ করা হয়েছে, কারণ সে সালাত আদায় করে। সুতরাং সালাত আদায়কারী হচ্ছে প্রকাশ্য ঈমানের প্রমাণ হচ্ছে যে সালাত আদায় করে। যে ব্যক্তি প্রকাশ্যভাবে সালাত আদায় করে, রাসূল বলেছেন কোথাও যদি কোনো তিনি যুদ্ধের জন্য পাঠাতেন তিনি বলতেন তোমরা ওখানে আজান শুনতে পাও কিনা দেখতে পাবে, যদি আজান শুনতে পাই তো বলতে তাকে আর হত্যা করো না। কারণ এরা আজ ঈমানের ভিতরে আছে, কিন্তু অনেক জায়গায় আজ দেখতে পাবেন সালাত পড়ে না, যাকাত দেয় না, হজ করে না, কোনো কিছুই করে না। আবার যদি জিজ্ঞাসা করো আপনি ঈমানদার কিনা, বলে ঈমানদার। তার ঈমানের দাবি কোনো তার কমতি নাই। তাহলে ঈমানের দাবিতে যথেষ্ট নয়, বরং ঈমান আনতে হলে অবশ্যই শরীয়ত মেনে চলতে হবে, কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত আরকান ও আহকাম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, সবগুলি মেনে চলতে হবে। শরীয়ত এই জন্য বলেছে, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দেখুন একটু খেয়াল করুন, তিনি বলছে কি, কেউ যদি বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন, কদু ছিলেন? কদু ছিলেন? লাউ, আচ্ছা। কেউ যদি বলে যে রাসূল কদু পছন্দ করতেন, একজন যদি বাঁকা করে বলে আমি পছন্দ করি না, কয় কাফের হয়ে যাবে। কে বলছে এটা? ইমাম আবু ইউসুফ। কোথায় পেয়েছে জানেন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তার সরল ফিকহুল আকবরের মধ্যে উল্লেখ করেছেন।
কেন তিনি বলছেন? কয় যে এই জন্য রসুলের একটা সুন্নতকে সে অবজ্ঞা করলো। খেয়াল করেছেন জিনিসটা? ইমানের জিনিসকে অবজ্ঞা করা, এটা ছোট হোক বড় হোক বড় কথা নয়। এটাই বুঝায় যে ইসলামে শুধুমাত্র নাম মাত্র অন্তরে থাকলে ইমান নয়, মুখেও ইমান, কর্মকাণ্ড ইমান রয়েছে। আজ আমাদের সমস্যা হচ্ছে বেশিরভাগ মানুষই আমরা মনে করি মুখে থাকলেই ইমান, অন্তরে থাকলেই ইমান, মুখে বললেই ইমান, কর্মকাণ্ডে থাকুক আর না থাকুক। এইটা মূলত মুরজিয়াদের কাজ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজ নয়। ঠিক আরেক গোষ্ঠী আছে, বাড়াবাড়ি লিপ্ত হতে হতে তারা কি বলে যে এক জিনিস, যেহেতু ওরা সবাই এক বলে, আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া প্রত্যেকটি গোষ্ঠী এখানে ভুল করেছে। এখানে খারেজিরা ভুল করেছে, মুতাজিলারা ভুল করেছে, মুরজিয়ারা ভুল করেছে, আশারা মাতুরিদিরা ভুল করেছে। সবার নিকট ঈমান হচ্ছে শুধুমাত্র একটি জিনিসের নাম। এটা বাড়ে না, কমে না, এটা কোনো ইস্তেসনা করা যায় না, এটা আমি বলবো ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস পড়েন, আপনি এটা পাবেন ঈমান একটি জিনিসের নাম নয়, ঈমান বহু জিনিসের নাম। অনেক জিনিস মিলে ঈমান হচ্ছে। সালাত কয়টি জিনিসের নাম বলেন তো? একটি অনেকগুলো জিনিস। কি আছে? কিয়াম আছে, রুকু আছে, সুজুদ আছে না? তাকবীরে তাহরিমে আছে, তারপরে বসা আছে না? তারপরে সালাম ফিরানো আছে না? অনেকগুলো। আপনি কি শুধুমাত্র একদম দাঁড়িয়ে রয়েছে বলে সালাত আদায় করতে বলবেন? না, বলবেন না। কিছু না কিছু থাকতে হবে তার। অথবা কেরাত হলেও পড়ে, দোয়া হইলেও করে, আল্লাহু আকবার দিয়ে তাকবীর তাহরিম হইলেও আছে। অনেক একটা জিনিস ঈমান নয়, সালাত নয়। ঠিক এমনি সালাতের যদি অনুবাদ করেন করব দোয়া করলে কি সালাত হয়ে যাবে? দোয়া করলে সালাত হয়ে যাবে? তাহলে দোয়া করলে যেহেতু সালাত হয় না, শুধু ঈমানের অনুবাদ করলে ঈমান থাকে না। ঈমানও অনেক কিছু জিনিসের মিলে হচ্ছে ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছর জিন্দেগিতে যে সমস্ত ঈমানিয়াত বর্ণনা করেছেন, এই সমস্ত ঈমানিয়াত যে ব্যক্তি বিশ্বাস করবে না, অন্তরে ধারণ করবে না, মুখে বলবে না, কর্মকাণ্ডে আনবে না, সে ঈমানদার হতে পারবে না। যেভাবে সালাতের ক্ষেত্রে কেউ যদি বলে আমি রুকু করলাম কিন্তু আমি সিজদা করলাম না, সালাত হবে না, ঈমানের ক্ষেত্রেও তাকে প্রত্যেকটি ঈমানিয়ত যথাযথভাবে চিনে নিতে হবে। ঈমান এটার নাম, ঈমান এটার নাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে প্রত্যেকটা জিনিসকে ঈমান হিসেবে আপনাকে মেনে নিতে হবে। দুর্ভাগ্যবশত ঈমান চিনতে পারিনি। এই জন্য মানুষ অন্যায় করে বেড়াচ্ছে যুগ যুগ ধরে। আল্লাহর শরীয়ত মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে, আবার বলে কি আমি কি দিন কম বুঝি নাকি তোমার থেকে? আমি কি তোমার থেকে কম বুঝি নাকি? যদি আপনি অনেককে দেখেছি আমরা যখন বলি যে এই জিনিসটা তো আপনি করতে পারেন না, এটা ঈমান বিরোধী, বলে তোমার থেকে শরীয়ত কম বুঝি না আমি। বুঝলে তো আপনি মানতেন। আপনি যদি করে ঈমান আপনার থাকতো আপনি অবশ্যই মানতেন। ঈমান থাকলে আপনি অবশ্যই মানতেন। যারা ঈমান মানে না, ঈমানের জিনিসগুলো, তারা ঈমানদার বলা যায় না। শরীয়ত দৃষ্টিতে যে কোনো একটা জিনিসকে অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। এর অর্থ হচ্ছে এটা ঈমানের অংশ। এখন বলতে পারেন আমল করে না তাই কি আপনি কাফের বলবেন? না, আমল না করলেই কাফের বলি না, কিন্তু আমল না করার পিছনে যদি সে দেখা যায় যে সে তার মধ্যে এটা অস্বীকার করার প্রবণতা চলে আসছে, মানে না প্রবণতা চলে আসছে, তখন সে কাফের হয়ে যায় বিল ইজমা, উম্মতের ইজমা, এখানে কোনো দ্বিমত নাই। কিন্তু সমস্যা হচ্ছে আপনি তাকে ছাড় দিতে সালাত পড়ে না, শরীয়ত মানে না, অনেক কিছু, তারপরে আপনি তাকে ঈমানদার বলে যাচ্ছেন অলরেডি। এইভাবে দেখেন বাংলাদেশের মাটিতে কত মানুষ যে আপনার ঈমানের মধ্যে তাদের খলল সমস্যা রয়েছে, এটা আপনাকে আমি কিভাবে বুঝাই? দেখুন, যেই জিনিস অনেক জিনিস দ্বারা গঠিত, এই জিনিসের কিছু অংশ যাইতে পারে, কিছু অংশ থাকতে পারে, কিন্তু যেই জিনিস একটা বলে এটা একটা চলে গেলে সব চলে যায়। যখনই তারা বলছে খারিজিরা, মুতাজিলারা, এরা যখন বলছে ঈমান হচ্ছে একটা জিনিসের নাম, তখনই বলছে ঈমান একটা চলে গেলে তাদের কাফের হয়ে যায়। আমরা বলি না, কাফের হয় নাই, কমে গেছে, বাড়ে কমে। এরা এই জন্য বাড়া কমেকে অস্বীকার করে। অথচ ঈমান বাড়ে কমে আল্লাহ কোরআনে বলেছে লিয়াজদাদাল্লাযীনা আমানু ঈমানা, যাতে যারা ঈমানদার তাদের ঈমান বেড়ে যায়। ওয়ায়াজিদুল্লাহুল্লাযীনা আমানু হুদান, যারা ঈমানদার আল্লাহ তাআলা তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সেভারেল জায়গাতে, বহু জায়গাতে বলেছেন তাদের ঈমান বাড়িয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান কমার কথা বলেছেন। তিনি বলেছেন যে জাহান্নাম থেকে বের করা হবে যার অন্তরে কণা পরিমাণ ঈমান আছে। যে জিনিস কণা পরিমাণ হয় এটা এক জিনিস হয় না, এটা অনেক জিনিস হয়। এটা যার বেশি আছে সে প্রথমে জান্নাতে চলে যাবে, যার কম আছে ঈমানদার হবে,
ইমানদার হবে সেও জান্নাতে যাবে। যার ইমানে আছে, ইমান একটু কমতি আছে, নষ্ট হচ্ছে, এটা হচ্ছে খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যান, ভালো কাজ করেছে মন্দ কাজ করেছে, সে মুসলিমের তবকাতে আছে, তার সুপারিশ লাগবে, তার জন্য নবীর সুপারিশ হবে, ইমানদাররা সুপারিশ করবে, তার বন্ধুরা সুপারিশ করবে, নেককার লোকেরা সুপারিশ করবে, তারপর জাহান্নাম থেকে বের হবে। কেন? তার ঈমান আছে, জাহান্নাম তাকে একেবারে নিঃশেষ করে দিতে পারবে না। ঈমানের কমতি আছে, বাড়তি আছে, এটা প্রমাণ হলো জাহান্নামে যারা যাবে তাদের ঈমানের কমতি থাকবে। এই জন্য ঈমানের কমতি থাকার কারণে জাহান্নামে, ঈমান পূর্ণ থাকলে জাহান্নামে কেউ যাবে না, তারা জাহান্নামে যাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন যে আসাল্লাহু ইয়াফু আনহুম, আল্লাহ তাদের ক্ষমা করবেন যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে এদেরকে আল্লাহ ক্ষমা করবেন বিভিন্ন কারণে। 10টি কারণে আল্লাহ মানুষকে ক্ষমা করে। জানেন তো আল্লাহ কয় কারণে মানুষকে ক্ষমা করে? 10টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা যদি আপনাকে বিপদ আপদ দেয়, বিপদ আপদের কারণে আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার। দ্বিতীয় হচ্ছে আপনার কখনো 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 আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, যখন ইস্তেগফার করেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেয়। 2 নম্বর কারণ। 3 নম্বর হচ্ছে মৃত্যুর সময় যে কষ্ট পেয়ে মরে, এটার কারণে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দেন। 4 নম্বর হচ্ছে কবরের প্রশ্ন উত্তর দিতে গেলে যে কষ্ট, এটার কারণে আল্লাহ আপনার গুনাহ ক্ষমা করে দেন। কবরের আযাবের কারণে কিছু গুনাহ ক্ষমা হয়ে যায়, দ্বিতীয়বার আর আযাব হয় না আখিরাতে। ঈমানদারের গুনাহ শুধুমাত্র এটা, কাফেরের গুনাহ কখনো মাফ হয় না। শিরিক থাকলে কখনো গুনাহ মাফ হবে না। কুফরি থাকলে জীবনে কাফের হয়ে গেলে আর তার গুনাহ মাফ হবে না, তার আযাব আযাবের সই। অনুরূপভাবে যে ব্যক্তি হাসরের মাঠে উঠছে, কষ্ট পাচ্ছে, তারও গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন কষ্টের কারণে। ঠিক হাসরের মাঠ থেকে বিচার আসার কষ্ট পাচ্ছে, সেখানে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। তারপর আল্লাহ তাআলার বিশেষ রহমত তাদেরকে ক্ষমা করে দেন, কিছু বান্দাদের সুপারিশের কারণে ক্ষমা করে দেন। এ সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এরা কারা পাবে? যার ঈমান আছে শুধুমাত্র সে এটা পাবে। যার ঈমান নাই, কুফরি আছে, শিরিক আছে, ঈমান একেবারেই নাই, সে কোনোদিন কিছুই পাবে না। ঈমান একবারে কখন চলে যায় জানেন? শিরিক করলে, কাফের কুফরি করলে। কাফের কুফরি করলে ঈমান চলে যায়। কিন্তু আমরা বলি যে আমি তো কাফের কুফরি করি নাই, কিন্তু করেছেন। আমি এখন আসি আপনাদের কাছে, কখন আমি বলি যেই ব্যক্তি আল্লাহর বিধান মানতে অস্বীকার করে সে কাফের। কারণ আল্লাহ বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কে এটা? শয়তান। শয়তান অস্বীকার করেছে। আবার বলেছে আল্লাহ, যে ব্যক্তি অহংকার করে মানবে না সেও কাফের, সেও জাহান্নামী, সে একবার কাফের হয়ে যায়। সেটা কে করেছে? ফেরাউন। আল্লাহ বলেছেন ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদু ফিল আরদি বিগাইরিল হক। ফেরাউন এবং তার সৈনিকরা ইস্তেকবার, অহংকার করে মানে নাই, এইজন্য তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম নির্ধারণ করেছেন। অনুরূপভাবে অস্বীকার করছি, মানলাম না, সরাসরি বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া জাহাদু বিহা ওয়াস্তায়কানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া, এরাও কাফের। অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহর দ্বীন থেকে মুখ ফিরিয়ে থাকবে সেও কাফের। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। তার থেকে বড় জালেম, বড় কাফের আর কে? যাকে আল্লাহর বিধান জানানোর পরে সে মুখ ফিরিয়ে থাকে, এদিকে তাকায় না। আল্লাহ বলছে আমি এই মুজরিম থেকে প্রতিশোধ নেব, তাকে জাহান্নাম দিয়ে প্রতিশোধ দিব। এর অর্থ হচ্ছে আল্লাহর বিধানকে মুখ ফিরিয়ে থাকার কোনো সুযোগ নাই। আবার যদি কোনো কেউ আল্লাহর বিধানের উপরে সন্দেহ করে, সেই ব্যক্তিও কাফের। আল্লাহ তাআলা বলেছেন ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, যারা সন্দেহের মধ্যে নিবদ্ধ থাকবে, হলেও হতে পারে অবস্থা থাকবে, তারাও কাফের। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একদিন আমার বন্ধু এসে বলল যে শোনো, আজকে তো হেরে গেলাম। আমি বললাম কি হেরে গেলি? আমার দোস্তরা ধরে নিয়ে গেছে, বললো যে আখিরাত নাই, আখিরাত নাই, নাউযুবিল্লাহ। তাই আমি বললাম যে আখিরাত আছে। তো বললো যে আখিরাত আছে, তো শেষ পর্যন্ত কি করলি? শেষ পর্যন্ত বললাম এইটাই, চান্সে আছে। চান্স কি? তুই বলছিস আখিরাত নাই, আমি বলছি আখিরাত আছে। যদি ওখানে যাই পেয়ে যাই, তো আমি পেয়ে গেলাম। আর যদি তুই তো পালি না, তুই তো জাহান্নামে যাবি। আমি বললাম যে এটার নাম ঈমান না, এইটার নাম ঈমান না, এইটার নাম ঈমান না, চান্সের নাম ঈমান না। ঈমান হইতে হবে এটা যে তুই যা বলিস না কেন আখিরাত আছে এবং জান্নাত জাহান্নাম আছে, এটা বিশ্বাস করার নাম ঈমান। এখানে তো চান্সের মধ্যে হতে পারে, যদি চান্সে পেয়ে গেলাম, এই সমস্ত চান্সে ঈমান না। এটা রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, তারা সন্দেহের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এইটা কেউ তার মাথার মধ্যে থাকলে সেও কি হবে? কাফের হয়ে যাবে। সে কি হবে? কাফের হয়ে যাবে। আল্লাহর দ্বীনের বিরোধিতা করছে, শত্রুতা করছে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে, সে কি হবে?
কাফের হয়ে যাবে। আল্লাহর দ্বীনের হালালকে হারাম করছে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ তাআলা বলছেন, তারা তাদের সংসার বিরোধী এবং দরবেশদেরকে, অর্থাৎ তাদের পীর সাহেবদেরকে এবং তাদের আলেমদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এই কথা শোনার পরে আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়দিন আগে খ্রিস্টান ধর্ম ছিলাম, কয়দিন আগে আমি খ্রিস্টান ধর্ম ছিলাম, আমি তো কখনো তাদেরকে রব বলি নাই, আপনি কিভাবে বলতে পারেন যে আমরা রব বানাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিলেন, বললেন যে তারা যখন কোনো কিছু হালাল বলে তোমরা হালাল বলো না, তারা যখন কোনো কিছু হারাম বলে তোমরা সেটাকে হারাম বলো না? বলে হ্যাঁ বলি। আল্লাহ দাদারও হবে না, আল্লাহর কথা দাদারি না, বলে এইটার নামই হচ্ছে তাদেরকে রব মানা, তাদেরকে রব মানা। কারণ হালাল হারাম করতে পারে কে? আল্লাহ। শরীয়ত প্রবর্তন করতে দিতে পারে কে? আল্লাহ। আপনি শরীয়ত দিতে পারেন না। দুনিয়ার মানুষ কেউ যদি শরীয়ত দেওয়ার দাবি করে, হালাল হারামের দাবি করে, সে হালাল হারাম যদি প্রবর্তন করার পর বলে যে আমি এই জিকির দিলাম, আমি এই ফিকির দিলাম, আমি ওইটা দিলাম, আমি ওইটা দিলাম, সে কে দিবে? সেটা একটা আল্লাহর দাস। আল্লাহর দাস এগুলো দিতে পারে? সে কোনোদিন পারে না। যদি কেউ এটা মেনে নেয় কেউ, তখন তাকে আপনি রব মেনে নিয়েছেন। এই জন্য যারাই হালাল হারামের পরে শিরিক করতেছে, অনেক মানুষ এরাও কুফরি করতেছে, হালাল হারাম মানে নিচ্ছে আরেকজনকে। আর আরেকজন গোষ্ঠী আছে, তারাও কাফের। তারা কারা? যারা নেফাক করে, মুনাফিকি করে, এরাও কাফের। আবার যারা শিরিক করে, শিরিকের অনেক প্রকার আছে, এটার উপর আমার বলিয়ম আছে, উনি জানে, আমার ভাই, যে এটার উপর নানা ভাই জানে, অনেক বলিয়ম আছে, এটার লেখা আরবিতে বিভিন্ন জায়গায়, এটা পাঠ্য আছে বিভিন্ন দেশে। এইটা জানেন, এটার মধ্যে শিরিকের আকারগুলো প্রকারগুলো বর্ণনা করা হয়েছে বিস্তারিত। মনে রাখবেন, যদি কেউ শিরিক করে সেও কাফের, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কত কারণে মানুষ কাফের হয়ে যায়। অথচ আপনি, আমি মনে করছি আমি তো ঈমানের উপর টিকে আছি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে, হুযায়ফা বলো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার নাম মুনাফিকদের নামের মধ্যে লিখেছে কিনা? হুযায়ফা বলতেন, আর কাউকে বলবো না, শুধু আপনাকেই জানাই দিচ্ছি, আপনার নাম বলে নাই, শুধু আর কাউকে বলবো না, শুধু আপনাকে ভালোবেসে বলে দিচ্ছি। রাসূল ওমর রাদিয়াল্লাহু আনহু মতো ব্যক্তি যদি কোনো ভয় করতে পারেন, আপনি একেবারে বড় ঈমানদার হয়ে গেছেন, আপনি দরবার খুলে বসেছেন, আপনি মানুষকে পার করে দিবেন, শুধু মুরিদ করতেছেন, মুরিদ হও জান্নাতে যাও, মুরিদ হও জান্নাতে যাও। ফাইছেন নাকি আপনি? এটা জান্নাত কি আপনার বাপের দিনের বাপের সম্পদ? জান্নাত কি আপনার বাপের সম্পদ? নাউযুবিল্লাহ। জান্নাত দিবে কে? আল্লাহ তাআলা। তিনি কাকে দিবেন তিনি জানেন। আর একজন আমার সামনে একদিন বলতেছে, এক পীর বলতেছে, আমি বললাম যে আপনারা যে এই সময় শুরু করেছেন, এগুলো দলিল লাগবে তো? মুরিদের পীর মুরিদের দলিল কি? তিনি বলতেছে, দলিল হচ্ছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি বলছি, এরকম দলিল দিলে তো আমি দুনিয়া সবটাই আমার কোরআনের দলিল, হাদিসের দলিল সবকিছু দিলে একটা হইলো। এটা কি বুঝছেন আপনি? এটার অর্থ আমার মুরিদ হও জান্নাতে যাও। নাউযুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা। যেই ব্যক্তি এরকম দাবি করবে যে মুরিদ হলে জান্নাতে যাবে, সে তো আল্লাহ দাবি করতেছে, মানে আল্লাহর হক দাবি করতেছে। নাউযুবিল্লাহ। মুরিদ হলে জান্নাতে যাবে কে বলেছে? তারে মুরিদ করতে তাকে কে বলেছে? মুরিদের সিস্টেম ইসলামে কোনোদিন ছিল না। ইসলামে এই সিস্টেম ছিল না। ইসলামে ছিল ওস্তাদ শাগির্দ সিস্টেম। কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, দ্বীন শিক্ষা দিবে তাকে, এটা শিক্ষা ছিল। তথাকথিত গোপন বেদ ইসলামে ছিল না। এগুলি আসছে তথাকথিত হিন্দু ধর্ম থেকে চলে আসছে মুসলিমদের মধ্যে, একটা পুরীতন্ত্র চালু করে দিয়েছে। এটা ইসলামের মধ্যে কোনোদিন ছিল না। নাউযুবিল্লাহ। তাহলে আপনি বুঝতে পারছেন ঈমানিয়াতের খলল কেন আসছে? কারণ তারা মনে করছে ঈমান হচ্ছে একটা জিনিসের নাম। এখন কেউ মনে করছে শুধু মুখে বললে ঈমান, এরা মুরজিয়ারা মনে করছে। কেউ বলছে আমার অন্তরে চিনি ফেলছে ঈমান, এই জন্য বলতেছে। কেউ বলে মান আরাফা রাব্বাহু মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। নিজের নফসরে জানলে আল্লাহরে চিনি ফেললো, আল্লাহরে জানলো। নাউযুবিল্লাহ। নফসের সাথে আল্লাহ চিনার কোনো সম্পর্ক নাই। নফসের সাথে আল্লাহ চিনার কোনো সম্পর্ক নাই। আল্লাহকে চিনতে হলে কি দিয়ে চিনতে হয় বলেন তো? আল্লাহর নাম এবং গুণ দিয়ে। আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহকে চিনতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম এবং গুণ দিয়ে যেটা বলা হয়, তিনি এটা দোয়া করেছেন বেশিরভাগ। তিনি বলতেন আল্লাহুম্মা, সব দোয়ার মধ্যে তিনি বলতেন, তিনি আল্লাহ ইন্নাকা আল্লাহ, আপনি গফুর, আপনি গফফার, আপনি আমাদের ক্ষমা করুন। তিনি দোয়া করতেন আল্লাহ আপনি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা। নিজেকে দ্বীনহীনভাবে আল্লাহর সামনে পেশ করতেন। আল্লাহকে চিনতে হলে কোরআন এবং সুন্নাহ পড়ে চিনতে হবে। আল্লাহকে চিনতে হলে আল্লাহর নাম এবং গুণ বুঝে চিনতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত এরা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করে। যারা আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করে, এরা কি আল্লাহ তাআলাকে চিনছে? কখনো চিনতে পারেনি। এই জন্য দেখেন অবশ্য দাবি করতেছে অধিকাংশ আল্লাহ তাআলা সম্পর্কে চিনে না। আল্লাহ তো জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়, বলবো সব জায়গায়।
ইংরেজিতে পড়াচ্ছে ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে। কোন নুরানি মাদ্রাসার মধ্যে দেখলাম পড়াচ্ছে আল্লাহ ইজ এভরিওয়ার, ইংরেজি শিক্ষা বইয়ের মধ্যে লেখা আল্লাহ ইজ এভরিওয়ার, আল্লাহ সব জায়গায়। এই কথা যে ব্যক্তি পড়াবে তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। আল্লাহ অবশ্যই আরশের উপরে, মনে রাখতে হবে আল্লাহ কোথায়? আরশের উপরে। আরশ হচ্ছে সমস্ত সৃষ্টির উপরে, আল্লাহ তাআলা হচ্ছেন আরশের উপরে। আল্লাহ তাআলার যে উপরে সেটা আমরা বলি না, আরশের ভিতরে বলি না, আমরা আসমানের ভিতরে বলি না। যারা এগুলি আমাদের নামে মিথ্যাচার করে তারা মিথ্যা কথা বলে। আমরা বলি সব কিছুর উপরে, যে উপরে কোনো সৃষ্ট জায়গা নয়, সৃষ্ট জায়গার ভিতরে আল্লাহকে আমরা বলি না। যে ব্যক্তি এটা বলে তাকে মিথ্যা কথা বলে। আমরা বলি সব কিছুর উপরে, কারণ সৃষ্টি আল্লাহর দৃষ্টিতে অত্যন্ত ক্ষুদ্র। কেমন ক্ষুদ্র আল্লাহ তাআলা নিজে বলেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক সম্মান দিতে জানেনি। ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, সমস্ত জমিন আল্লাহর মুঠির ভিতরে থাকবে কিয়ামতের দিন। জমিন বুঝছেন? আপনার এই পৃথিবী, গ্রহ যত আছে সবগুলি জমিন। এগুলি সব নিচে যা আছে, আসমানের নিচে যা আছে সবগুলো কোথায় থাকবে? আল্লাহর মুঠির ভিতরে থাকবে। আল্লাহর মুঠির ভিতরে থাকবে সবকিছু। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আর সমস্ত আসমান আল্লাহর ডান হাতে পেছানো থাকবে একটার পর একটা। কিরকম? ইয়াউমা নাতউইস সামা কাতাইয়িস সিজিল লিল কুতুব, যেদিন আমি রাখবো আসমান সমূহকে লেখার জন্য কাগজ একটার উপর যেভাবে রাখা হয় একটার উপর এভাবে আমি আসমান সমূহকে রাখবো আমার ডান হাতে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনিহি, আল্লাহর ডান হাতে আসমানগুলিকে তিনি রাখবেন। তারপর তিনি বলবেন, আনাল মালিক আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ার রাজারা কোথায়? আমি তো রাজা, আমি রাজা। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিন রাজত্ব কার? তখন জবাব কেউ দিবে না, শেষে আল্লাহই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর জন্য। এই দুনিয়ার এত বিশাল দুনিয়া দেখে আপনি পাগল হয়ে গেছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে বিশাল দুনিয়া অত্যন্ত ক্ষুদ্র জিনিস, অত্যন্ত ক্ষুদ্র জিনিস। কেমন ক্ষুদ্র জিনিস সেটা শুনেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল কুরসি মাওদিউ কাদামাইহি, যা সবচেয়ে কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি বলেন তো? আয়াতুল কুরসি। কেন বড় আয়াত এটা বুঝেন কিনা? কারণ কুরসি সবচেয়ে বড়, এই জন্য কুরসি সবচেয়ে বড়। এই কুরসি আমাদের জন্য সবচেয়ে বড়। আরো আল্লাহ বলছেন এর চেয়ে বড় হচ্ছে আরশ, আরশ এর চেয়ে বড়। আরশের সামনে কুরসি হচ্ছে ফেলে রাখা একটা ভূমি, ছোট্ট একটা ভূমি ফেলে রাখছে। আরশ এত বড়, এটার সামনে একটা ছোট্ট একটা ভূমি। আর আসমান জমিন, সাত আসমান সাত জমিন যত সৃষ্টি, এটার ভিতরে 7টি দেরহামের মতো, 7টি মুদ্রার মতো, 7টি আটানা আদলির মতো পড়ে আছে। 7টি আদলির মতো পড়ে আছে এই কুরসির মধ্যে। আর কুরসি হচ্ছে আরশের সামনে ছোট্ট একটা ভূমি, ছোট্ট একটা ভূমি। আর সেটাকে বলা হয় মেকাল মিরকাত ইলাল আরশ, আরশের দিকে উঠার সিঁড়ির মতো এরকম একটা জিনিস পড়ে আছে। আরশ তার পরিমাণ আল্লাহ ব্যতীত কেউ জানে না। আরশ এত বড়। আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস, আরশের নিচে হচ্ছে জান্নাতুল ফেরদাউস। এই জান্নাতুল ফেরদাউসে যারা যাবে তারা আল্লাহকে দেখতে পাবে, কারণ তিনি আরশের উপরে। আরশের উপরের দিকে তাকিয়ে তাকে দেখতে পাবে। যে ব্যক্তি বা যারাই এই বিশ্বাস পোষণ করবে না, তারা ঈমানের মধ্যে তাদের খর্ব রয়েছে, ঈমানের দুর্বলতা রয়েছে। তারা ঈমান জানে, আল্লাহকে তারা মনে করছে কিরকম মনে করছে? তারা মনে করছে কোনো মানুষের মতো, তারা মনে করে কখনো কখনো তো সৃষ্টির কারো মতো, তারা মনে করে যেখানে সেখানে আছে। এমন কি তারা বলতে থাকে কারো কারো কলবের ভিতরে আল্লাহ আছে, তারা বলে কলবুল মুমিনিন কুলুবুল মুমিনিন আরশুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর কলব নাকি আল্লাহ, মানুষের কলব নাকি আল্লাহর আরশ। কোথায় কি দিয়ে দিল? এটা হিন্দু ধর্মের বাণী। হিন্দু ধর্ম বলে থাকে সর্বভূতে ঈশ্বর বাস করে, সর্বভূতে ঈশ্বর বাস করে, হিন্দু ধর্মের কথা। এটা মুসলিমরা বদলাইয়া আইনা নিজের আরবি ভাষা বানাইয়া এটা হাদিস বানাই ফেলেছে। কেউ কেউ চালু করে দিল যে আরশ বলে, আরশের কলমের ভিতরে বলে আল্লাহ বাস করে, নাউযুবিল্লাহ। আর এটার নাম দিয়েছে, এটা বলে আল্লাহর আরশ। কখনো নয়। আরশ যদি মানুষ বুঝতো তাহলে অবশ্যই তা আল্লাহ সম্পর্কে তার ধারণা বেড়ে যেত এবং আল্লাহর সম্পর্কে তার ঈমান বেড়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিকভাবে চিনতে জানেনি, আল্লাহ সম্পর্কে তাদের জ্ঞান নেই। এই জন্য তারা এটা বলতেছে। তারা বুঝতে হবে এটা যে আল্লাহ তাআলার ঈমান আনতে হলে অবশ্যই আল্লাহর আসমা ও সিফাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহর নামগুলি বুঝতে হবে অর্থ সহ। আমি একবার মসজিদে নববীতে এক পাকিস্তানের পাইছি, শোন বলবো, পাকিস্তানি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম করতেছে। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, এরকম করতেছে কেন? উর্দুতে আরো বুঝাই বললাম, এরকম করতেছে কেন? বলে এরকম করলে জান্নাতে যাওয়া যাবে। হাদিস তো আছে, হাদিস আছে না, ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ।
আল্লাহর 99টি নাম আছে, যেই ব্যক্তি এগুলি ইহসা করবে জান্নাতে প্রবেশ করবে। আমার নানা ভাই এটা একদিন আমার দর্শিল, দারুণ কথা লিখছেন আপনি। এটা কি জন্য? ইহসার অর্থ সে বুঝে নাই, ইহসার অর্থ বুঝে নাই। ইহসা অর্থ গণা আছে, ইহসা অর্থ যথাযথ হক আদায় করা আছে, দুটো অর্থ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় বলেছেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। মানুষকে আল্লাহ গুণে রেখেছেন, একটাও পালানোর কোনো সুযোগ নাই। পালাতে পারবেন? আপনি যদি মনে করেন যে আস্তে করে পৃথিবীর কোণা দিয়ে একদিকে চলে যায়, পারবেন? আল্লাহ যেন আমার না দেখে পারবেন? জি না, কোথাও পালানোর জায়গা নেই। আল্লাহ আপনাকে ঠিকই গুণে রেখেছে, হাসরের মাঠে ঠিক একা করে টেনে নিয়ে আসবে, চলে আস, পতঙ্গের মতো চলে আসবেন ওখানে। কার নাম লিয়া নুসুবু ইউফিদুন, বুঝতে হবে, হতে হবে আপনাকে সেখানে। এইটার অর্থ গণা আছে। আবার ইহসার অর্থ আছে যথাযথ হক আদায় করা। প্রমাণ কি? আল্লাহ তাআলা বলছেন, যখন সূরা মুজাম্মিল নাযিল হলো, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা রাতে দাঁড়াও, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে মুজাম্মিল, রাসূলকে বলতেছেন, কোরআন রাতের বেলা কোরআন নিয়ে দাঁড়াও, অর্ধেক রাত্র, আর একটু বেশি, আর না পারলে একটু কম, কিন্তু বেশিরভাগ রাতে দাঁড়াতে হবে তোমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করে তখন দাঁড়াতেন, অনেক লম্বা সময় তিনি দাঁড়াতেন, পা ফুলে যেত। আল্লাহ তাআলা তখন বুঝলেন যে কষ্ট হচ্ছে ইমানদারদের, রাসূলের। আল্লাহ তাআলা তখন আয়াত নাযিল করলেন, আলিমা আল্লান তুহসুহু ফাতাবা আলাইকুম ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ ভালো করে জানেন যে তোমরা যথাযথ হক আদায় করতে পারবে না, কষ্ট হবে তোমাদের। ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যতটুকু পড়ো অতটুকু পড়ো, আলহামদুলিল্লাহ, আল্লাহ কমাই দিয়েছেন। খেয়াল করেছেন? এখানে ইহসার অর্থ বিল ইজমা, গণা নয়, কিছু গণার জিনিস, এটা হচ্ছে যত হক আদায় করা। ঠিক এখানেও যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর 99টি নাম আছে, যে কেউ এই নামগুলি দিয়ে আল্লাহকে আহ্বান করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। অর্থ হচ্ছে নামগুলি দিয়ে ডাকতে হবে, নামগুলি ডাকা নয়, নামগুলি দিয়ে ডাকতে হবে। অর্থাৎ ইয়া রাহিম ইরহামনি, হে দয়াবান আমাকে দয়া করো, ইয়া গফুর ইগফিরলি, হে ক্ষমাশীল আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ প্রত্যেকটি নামের ইবাদত আছে, প্রত্যেকটি নামের ইবাদত আছে, প্রত্যেকটি গুণের সাথে আপনার প্রভাব আছে। আপনি যখন জানবেন আল্লাহর রহমত আছে, আপনি তার কাছে রহমত চাইবেন। আপনি যখন যখন জানবেন যে আল্লাহ তাআলা তিনি সব কিছুর উপরে, আপনি বলবেন যে আমি কি, আমি তো সবচেয়ে ছোট মানুষ। এই জন্য আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আলা। আপনার অন্তরে যদি কোনো তখন না আসে আমার রব সবকিছুর উপরে, আপনি এখনো সালাত বুঝেন নাই, আপনি এখনো সালাত বুঝেন নাই। আপনি যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলেন, আযীম, তিনি আযীম, বড় বড় বড়, কত বড় তিনি, এটা আপনি মাথা রাখতে হবে। আপনি যদি না বুঝেন তিনি কত বড়, আপনি এখনো সালাতও বুঝেন নাই, আপনি সালাত শুধু পড়েই যাচ্ছেন, সালাতের অর্থ বুঝেন নাই। আযীম কত বড়, আজমত, তার আজমতের ব্যাপারে আপনি দেখেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম বলতেছে আল্লাহ তাআলা, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আযীম তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে, কেউ যদি কোনো বিপদে পড়ে কি দোয়া করতে বলেছে? লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম বলছে কিনা? আযীম আগে রাখছে, হালিম পরে রাখছে। আযীম তিনি, এই জন্য আমি বিপদগ্রস্ত আছি, আমাকে উদ্ধার করুন। তিনি বড়ত্ব দিয়ে আপনি নিজেকে ছোট করুন নিজেকে। এই জন্য আপনি যখন সিজদায় যান, যেন বলতে চাচ্ছেন আল্লাহ তুমি কত বড়, আমি কত ছোট, দিনহীন, আমি সিজদা করতেছি তোমার কাছে, মাটিতে যাচ্ছি, নাক লাগাচ্ছি, মুখ লাগাচ্ছি, 7 অঙ্গ লাগাচ্ছি, আমার শরীর সবকিছু তোমার জন্য নিবেদিত হচ্ছে। আমি কোনোদিন তোমার উপর বড়াই করব না। আমি যদি আরো নিচে যেতে পারতাম, মাটি বাধা দিচ্ছে, আমি আরো নিচে তোমার জন্য সিজদা যেতাম। এই যে ব্যক্তি এরকম অনুভূতি আসবে, সে সত্যিকার অর্থে সালাত আদায় করেছে। আর যে ব্যক্তি অনুভূতি আসবে না, কেবল উঠছে আর পড়ছে, সালাত আদায় হয় না, তার তো নাম মাত্র সালাত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন মানুষ সালাত আদায় করে, দুইজনের মানুষ বিশাল পার্থক্য সালাতের। কারো পুরোটা কবুল হয়, কারো 10 ভাগের 1 ভাগ কবুল হয়। এভাবে বলতে বলতে রাসূল বললেন কারো পুরোটা কবুল, অর্থাৎ বিশাল পার্থক্য। কেন? আজমত আসে না, আল্লাহর মহত্ব তাদের মধ্যে আসে না। আল্লাহর মহত্ব কখন আসবে? যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান পরিপূর্ণ হবে, সেই ব্যক্তি আল্লাহর মহত্ব আসবে না কোনোদিন। এখন বলেন কিছু মানুষ আছে বলতে থাকে যে আল্লাহর মানুষের ঈমান বাড়ে না কমে না। তাদের কি জন্য এটা বলছে জানেন? কারণ সে ঈমানই বুঝে নেই। ঈমান অনেক জিনিসের নাম, ঈমান এক জিনিসের নাম নয়। আজকে বাড়িতে গিয়ে যাদের কাছে বুখারী আছে, বাংলা হোক আরবি হোক, পড়ে দেখবেন ইমাম বুখারী কয়টা জিনিসের নাম বলেছেন। বাবুন as-salatu minal iman, babun al-jihadu minal iman, babun al-hada minal iman, al-haya'u minal iman, babun at-tuhuru minal iman। ইমাম বুখারী কেন এতগুলো জিনিস আনলেন? কেন বুঝাচ্ছেন? আমার দেশে তো বুখারী পড়ে না কেউ। কি জন্য পড়ে জানেন?
অসুখ হইলে বুখারী খতম করা হয়। খতমের মধ্যে কি আছে? বুখারী খতম করা একটা বেদাত। বুখারী খতম করবে কি জন্য? বুখারী হচ্ছে আমল করার জন্য। খতম করবে কোনটা? আল্লাহর বাণী, কোরআন পড়বে। তাও কোরআন পড়ে অসুখের জন্য না, কোরআন পড়বে হেদায়েত লাভের জন্য। আমরা এটা বানাইছি কোরআন পড়বে কি জন্য? কোরআন পড়ে কারণ ফু দিবে, আর কোনো কাম নেই। হ্যাঁ, কোরআন পড়লে ফু দিলে আছে, উপকার আছে, উপকার অস্বীকার করছি না, কিন্তু বুখারী পড়ে ফু দিলে উপকার কেমনে হবে আমাকে বলেন? কোনোদিন হবে না। কেন জানেন? এবার বুঝে নেন। কোরআন হচ্ছে আল্লাহর বাণী, আল্লাহর তিলাওয়াতকৃত বাণী, আল্লাহর বাণী, যেই বাণী দিয়ে তিনি এজাজ করেছেন, কোনো ব্যক্তি সেটার মতো কিছু আনতে পারবে না, সেটা হচ্ছে আল্লাহর বাণী। কিন্তু হাদিস হচ্ছে রসুলের বাণী, অর্থটা আল্লাহর পক্ষ থেকে আসছে। হাদিসটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। রসুলের বাণী তেলাওয়াত করলে সওয়াব হয় না। যেটা তিনি বলেছেন ওইটা ব্যতীত, তিনি বলেছেন যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে বলেছেন, সেটা ব্যতীত তিনি বলছেন 33 বার পড়লে সওয়াব হবে। লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তে বলেছেন। যেগুলো রাসূল বলেছেন এগুলি ব্যতীত সওয়াবের কথা বলছেন, আর বাকিগুলি পড়লে সওয়াব না। কিন্তু সওয়াব হবে কোথায়? আমল করলে, আমল করে সওয়াব হবে। আপনি বুখারী খতম করেন সারা জীবন, বুখারী খতম করছেন, আমলের দিক থেকে কোনো খবর নাই। বুখারী কি জন্য অধ্যায় রচনা করলেন? কেন তিনি তাওহীদের কথা বললেন? কেন তিনি আল্লাহর আসমা সিফাতের কথা তার মধ্যে উল্লেখ করলেন বারবার? এটা কেউ কোনোদিন চিন্তা করে দেখে না। অনেক মানুষ আছে আমাদের দেশে বুখারী পড়ে, ইমাম বুখারীর কিতাবুত তাওহীদ পড়ে, কিতাবুত তাওহীদের অর্থ বুঝে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে এভাবে আনছেন, বাবুল অধ্যায়, বাবুল অধ্যায়, কিসের অধ্যায়? আল আইনু আমিন সিফাতিল্লাহ, আল্লাহ সিফাতের মধ্যে হচ্ছে চোখ। তারপর তিনি হাদিস আনছেন, বাবুল আল ইয়াদু মিন সিফাতিল্লাহ, আল্লাহর সিফাতের মধ্যে হচ্ছে হাত। তারপর তিনি হাতে দলিল আনছেন, বাবুল। এইভাবে তিনি একটা একটা করে আল্লাহর সিফাতগুলো স্বীকার করে নিয়েছেন। অথচ আজ যদি কোনো আপনি যান কোথাও যে বুখারীতে এটা বলছে, আপনাকে তো খারাপ বলবে, আমাকেও খারাপ বলবে, এবং সবাইকে খারাপ বলতে আরম্ভ করবে। মুসাব্বিহা, কবো দেহবাদী, কবো এই বাদী, কবো সেই বাদী। অথচ এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা সালফে সালেহিনের আকীদা। এটার মধ্যে কেউ যদি ভুল করে তার আকীদা শুদ্ধ হয়নি। এখন পর্যন্ত তারা ভুলের মধ্যে নিবৃত্ত রয়েছে। এদের অধিকাংশ জাহমি আকীদায় বিশ্বাসী, কিন্তু তারা নিজেরা জানে না যে কোন আকীদা তারা বিশ্বাস করছে। যদি সত্যি সত্যি ইমাম বুখারী খতম করতে আপনাদের ইচ্ছা হয়, ইমাম বুখারীকে একটু পড়ুন, তার কি হাদিসটা পড়ুন, আমল করুন। আমল করলে যদি কোনো আমল করতে আমার মাযহাব বাধা দেয়, মনে রাখবেন আকীদার ক্ষেত্রে কোনো মাযহাবী বিরোধ কোনোদিনই ছিল না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এইটা জানেন ভালো করে, আকীদার ক্ষেত্রে মাযহাবের কোনো বিরোধ ছিল না। আবু হানিফা রাহিমাহুল্লাহ, মালিক, শাফিঈ, আহমদ সবাই আকীদার ক্ষেত্রে এক ছিল। আকীদার ক্ষেত্রে তাদের তিনটি মত ছিল না, কিন্তু পরবর্তীরা সেটাকে ভাগ করেছে, ভাগ করেছে। এইজন্য আমার একটা গ্রন্থ আছে, পারলে কিনে নেবেন, রহমান আরশের উপর উঠেছেন। এই বইটা পড়বেন। এটা আকীদার একটা মৌলিক জিনিস আমি রচনা করে ইচ্ছা করে জমা করেছি। আমি তো আর নিজের পক্ষ থেকে লিখি নাই, কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিনের কথা থেকে এটা এনেছি। আপনারা পড়ে দেখবেন, যদি ভুল আপনাদের কাছে প্রমাণিত আমাকে চিঠি লিখবেন যে এটা আমি ভুল তথ্য দিয়েছি। আমি যদি সেটা কোরআন সুন্নাহ থেকে এনে থাকি, সাহাবায়ে কেরামের মত এনে থাকি, তাবেঈনদের মত এনে থাকি, আইম্মে আরবার মত এনে থাকি, এবং মুহাদ্দিসিনদের মত এনে থাকি, তাহলে আপনাকে সেটা মানতেই হবে, কারণ এটা হচ্ছে আমাদের পূর্বসূরি এরা। আপনি যদি বলেন যে আমি আবু হানিফাকে মানি না, শাফিঈকে মানি না, মালিককে মানি না, আহমদ ইবনে হাম্বলকে মানি না, আপনি কার কথা শুনলেন? আপনি কার কথা শুনলেন? আপনি কারো কথাই মানেন নাই। কিছু মানুষ আছে নিজের ভুলটা আরেকজনের উপর উঠাই দেয়, নিজে ভুল করে বলে আবু হানিফার মত এটা। মিথ্যা কথা বলছে অনেকে এরকম মিথ্যা কথা বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনো সহিহ আকীদার বিরুদ্ধে কিছু মত দেন নাই। তার প্রত্যেকটি আকীদা ছিল অন্যদের মতোই, কারণ আকীদার ক্ষেত্রে তাদের কোনো পার্থক্য ছিল না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম আকীদার উপর গ্রন্থ লিখেছেন, আল ফিকহুল আকবার, প্রথম গ্রন্থ লিখেছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে এই লোকটি মহান ব্যক্তিত্ব, তিনি ঈমানের বিষয় দিয়ে শুরু করেছেন। এই আকীদার গ্রন্থ শুরুতে বলেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি, এই শুরু করেছেন, কিতাবটা শুরু করেছেন। কারণ যেই কিতাব শুরু হবে, আকীদার যেই কিতাব শুরু হবে বুখারী দিয়ে, হাদিস জিবরিল দিয়ে, সেই কিতাব হচ্ছে পূর্ণাঙ্গ কিতাব। যেই কিতাব শুরু হবে, যেই কিতাব লেখা হবে হাদিস জিবরিল দিয়ে, অর্থাৎ ঈমানের পরিচয় দিয়ে, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ কিতাব। কারণ আকীদা ছাড়া অন্য কোনো আমল বাতিল। আমি দেখেছি কিরকম শুনেন, মক্কাতে, মদিনাতে একবার হাঁটতে চলছি, হঠাৎ করে সামনে একজন পড়েছে, বলছে আমার পরিচিত আত্মীয় শুনে আমি একটু ভালোই খোঁজ নিলাম, কি হয়েছে আপনার? দেখি উনি খালি পায়ে হাঁটেন। হ্যাঁ, খালি পায়ে হাঁটে, বুঝছেন কিনা? মদিনাতে খালি পায়ে হাঁটে, বুঝছেন কিনা? হ্যাঁ, রাসূলের মহব্বত জারি করতেছে। তো আমি বললাম যে আচ্ছা, আপনি খালি পায়ে হাঁটছেন কেন? বলে যে আমি এই মহব্বত। উনি আবার ইংরেজিতে খুব ভালো পারে। হ্যাঁ,
আই লাভ মোহাম্মদ, মোহাম্মদকে পছন্দ করি, আই লাভ মাই প্রফেট, তো মোহাম্মদকে পছন্দ করি। তাই আমি বললাম যে এই পছন্দের দাবিতে আপনি তো ময়লা নিয়ে কিছুক্ষণ মসজিদ নবীতে উঠবেন, তো মসজিদ নবীটাকে ময়লা করে দেবেন আপনি, আপনি এটা ভালো কাজ করতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কি পছন্দ করতেন জুতা পরতেন না? হ্যাঁ, জুতা পরতেন কিনা বলেন তো? জুতা পরে তারা নামাজও পড়তেন, জানেন কিনা এটা? কারণ মসজিদ নবীতে তখন নিচে ছিল না, এরকম স্টাইলস করা ছিল না, তো এত সুন্দর ছিল না, মাটি ছিল ভাই, সেখানে বৃষ্টি হলে কাদা পড়তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি লাইলাতুল কদরের রাত্রিতে সালাত আদায় করছেন, রাসূলের নাকে আর মাথায় কাদা লেগে আছে। সাহাবী বলতেছেন আমি যেন তাকিয়ে আছি রাসূলের দিকে, সিজদার দাগ এখনো দেখা যাচ্ছে, কারণ সেখানে কোনো বিছানা ছিল না, এত কার্পেট ছিল না, তো সেখানে তারা জুতা দিয়ে সালাত আদায় করেছেন। প্রমাণ হচ্ছে একবার রাসূল সালাত আদায় করতেছিলেন, এমন সময় জিবরিল আমিন এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনার জুতা খুলে ফেলুন, জুতার মধ্যে ময়লা। তিনি জুতা খুলে সালাত আদায় করলেন, এটা প্রমাণ হলো না জাগলে সালাত হয়, এটা প্রমাণ করলো এখানে। বাকিটা উনি কিন্তু আবার শুরু করেন না সালাত। তো কি করলেন এরপরে শুনেন একটু, এরপরে কি করলেন, ওদিকে তাকায় আমার দিকে তাকান, শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা খুললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। প্রমাণ করে কি সাহাবায়ে কেরাম জুতা খুলে জুতা দিয়ে সালাত আদায় করছিলেন, জুতা দিয়ে সালাত আদায় করার দোষের কিছু না, কিন্তু আমাদের মসজিদে আবার ঢুকে যাবেন না, কারণ তাহলে আপনি সব ময়লা করে ফেলবেন, এটা করেন না। জুতা দিলে সালাত করা জায়েজ, অত বাধ্যতামূলক না, জায়েজ শুধুমাত্র। এখন কি করছে উনি, আমার এই আত্মীয় খালি পায়ে মসজিদে ঢুকে যাচ্ছে, আমি বললাম আপনি এটা কি করতেছেন, এটা তো ঠিক না, আপনি তো খালি পায়ে জুতা নিয়ে ময়লা ঢুকাচ্ছেন। বলে যে এটা রাসূলের মহব্বতে। আমি বললাম আপনার এই মহব্বত কিন্তু গ্রহণযোগ্য না, যদি মহব্বত এটা গ্রহণযোগ্য তো সাহাবায়ে কেরাম জুতা পরতেন না মদিনাতে, এটা ঠিক না। তারা একটা কিচ্ছা বানিয়েছে, কি কিচ্ছা শুনবেন? ইমাম মালিক নাকি 30 দিনে একবার বাথরুমে যাইতেন, নাউজুবিল্লাহ। আর তিনি নাকি মদিনার আশেপাশে কোথাও বাথরুম করতেন না, একেবারে মদিনার হারাম এলাকার বাইরে যাইয়া বাথরুম সেরে আসতেন। এত বড় মিথ্যা কথা যে আপনাদের, এত মিথ্যা কথা যে এটা হাস্যকর, এটা প্রমাণ হচ্ছে কেউ যদি মদিনা যায় বুঝবে মদিনা মসজিদ নবী থেকে যে কোনো দিকে আপনি যান না কেন 4 কিলোমিটার 5 কিলোমিটার কমে কোনো হারাম এলাকা নাই। তিনি যদি কোনো হারাম এলাকার বাইরে প্রতিবারে বাথরুমের জন্য বাইরে যাইতেন, তাহলে মসজিদ নবীর দরজা দিত কি আমাকে বলেন তো? তাহলে বলতে হবে যে এই লোক ফেরেশতা ছিল, তার বাথরুম কোনদিন লাগতো না, কারণ তিনি মদিনাতে কখনো আশেপাশে খালি পায়ে হাঁটতেন তিনি, এবং তিনি বাথরুমে যাইতেন না। তিনি বাথরুমে কেউ কেউ তিনি বাথরুমে যাইতেন না, অর্থাৎ তাহলে বাথরুমে গেলে 4 কিলোমিটার দূরে চলে, 5 কিলোমিটার দূরে চলে যেতেন, কখনো কোনো 7 কিলোমিটার দূরে আছে। তো এই 7 কিলোমিটার দূরে যেতে এটা কোনো হাস্যকর কথা না, বলেন তো? মিথ্যা কথা, মিথ্যা কথা ধরা পড়ে যায়। যে জিনিস আপনাদের মধ্যে মিথ্যা কথা সাধারণভাবে ধরা, বিবেকে বলে যে মিথ্যা কথা, এই মিথ্যা কথা বলে আমি বলতেছে যে ইমাম মালিক তো, আমার ওই আত্মীয় বলতেছে ইমাম মালিক তো এইভাবে জুতা পরতেন না। আমি ইমাম মালিকের আগে বহু মালিক চলে গেছে, মালিক তো তাবেঈর ছাত্র, ইমাম মালিকের আগে সাহাবী গেছে, তাবেঈনরা গেছে, ওরা কেউ দিনটা শিখাইতে পারে না। ইমাম মালিকের কথা আপনি মিথ্যাচারটা কেন করলেন? ইমাম মালিকের উপরে মিথ্যাটা মিথ্যাচার, এটা কোনোদিনই ছিল না। জুতা পরে আপনি ঢুকেন মসজিদে, উনি বললেন যে এক হবে না, তুমি তো ওহাবি হয়ে গেছো। আমি তো ওহাবি না, তুমি তো নিশ্চয়ই বিশ্বাস করো যে রাসূল গায়েব জানেন না। হ্যাঁ, রাসূল গায়েব জানেন না তো। অথচ তিনি, আমি দেখেছি রাতের বেলা উঠে তাহাজ্জুদ পড়তেন, সারা রাত ধরে নামাজ পড়তেন। তার কি নামাজ কবুল হবে? যেই ব্যক্তি বিশ্বাস করবে রাসূল গায়েব জানবে, তার যত ইবাদত কিছু কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। যে ব্যক্তি মনে করবে আল্লাহ সব জায়গায় আছে, তার যত ইবাদত করে কোনো কাজে লাগবে না, তার পিছনে সালাত হবে না, তার পিছনে সালাত হবে না। না জানলে হবে, আপনি বলতে পারেন যে আমি তো জানি না অমুক অমুক কি করে, না জানলে আপনার হবে। কিন্তু যখন জেনে গেছেন এই লোক মনে করে আল্লাহ সব জায়গায়, আল্লাহ আরশের উপর নাই, আল্লাহ আরশের উপরে না, সেই ব্যক্তির পিছনে কোনো সালাত জায়েজ হবে না কোনোদিন, মনে রাখবেন। কারণ আল্লাহর সরাসরি বিরোধিতা করেছে, আল্লাহ কোরআনের কথা বিরোধিতা করেছে, রাসূলের হাদিসের বিরোধিতা করেছে, হাজার দলিলের বিরোধিতা করেছে। তাদের জিজ্ঞাসা করা উচিত রাসূলকে কেন আল্লাহ ডেকে নিলেন, কেন তিনি মেরাজের রাতে ডেকে নিলেন, এটা বলো আগে। কেন আমি হাত উপরের দিকে তুলি, কেন বিপদের সময় হাত উপরের দিকে তুলি, কেন রাসূলুল্লাহ কেন কোরআন নাজিল হইতো, কেন কেন আমাদের আমলনামা উপরে উঠে, কেন এটা বলো। আমার তো আমলনামা তো ডান দিকে যাইতে পারতো, ওদিকে যাইতে পারতো, ওদিকে যায় না কেন? এটার উত্তর কিছু দিতে পারবে কোনোদিন? আছে কোনো উত্তর আছে এটা? এই জন্য যেই ব্যক্তি মনে করবে এই আকীদা যদি কোনো তার খরল থাকে, ডিস্টার্ব থাকে, ইমানে যদি সমস্যা থাকে, তার কোনো কিছু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সুতরাং ইমান ঠিক করা উচিত, ইমান বোঝা উচিত, ইমান বোঝার জন্য সময় দিতে হবে। ইমানের ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে শুধু বিশ্বাস করলে ইমান হয় না, ইমানের জন্য অবশ্যই বিশ্বাস করতে হবে,
সাথে মুখে স্বীকৃতি দিতে হবে, কর্মকাণ্ডে প্রতিপালন করতে হবে। কম হোক বেশ হোক কিছু না কিছু থাকতে হবে। কর্মকাণ্ডের মধ্যে একটাকে রাখা হয়েছে আলামত হিসাবে, সেটা হচ্ছে সালাত। যে ব্যক্তি সালাত পড়বে না সে ইমানদার বলে বিবেচিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এটাই বলতেন। আব্দুল্লাহ ইবনে শাকিক আল বালাখি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি, তারা সবাই বলতেন যে ব্যক্তি সালাত ত্যাগ করবে সে কাফের হবে, সে কখনো ইমানদার থাকতে পারবে না। মান তারাকা সালাত ফাকাদ কাফারা, তারা এটা বলতেন। সুতরাং প্রত্যেকটি মানুষকে এইটাই জানা উচিত, ঈমানিয়াতের ক্ষেত্রে কোনো সামান্যতম ছাড় দেওয়ার সুযোগ নাই। ঈমান ছাড়তে হবে, সেটা ঈমান ছাড়লে সব শেষ। মানুষের কোনো কোনো জিনিস আছে, শোনেন, একটা আছে ধরেন কারোর সর্দি হয়েছে সেইটা চলে কোন রকম, কিন্তু ক্যান্সার হইলে বলে যে বাবারে যার ক্যান্সার হয়েছে তার কোনো কিছু আর কোনো কিছু আর গ্রহণযোগ্য হবে না। দেখেন যে কোনো সময় চলে যেতে পারে, মানুষ জীবন সম্পর্কে হতাশ হয়ে। যে ব্যক্তি ইমানের সমস্যা আছে তার আপনি আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন, আমল দিয়ে কতক্ষণ তাকে সোজা রাখবেন। যার ইমানের সমস্যা তার আমল দিয়ে কোনো কাজে লাগবে না। ইমানে যার সমস্যা আছে 1000 বছর ইবাদত করলেও কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, এটা মনে রাখতে হবে। 1000 বছর ইবাদত করলেও কোনো কাজে লাগবে না। এত বছর তো কেউ বাঁচে না, বলার জন্য বললাম। কিন্তু কোনো মানুষ ইমানের সমস্যা নিয়ে কবরে যাবে, তার জীবনটা শেষ করে দিয়েছে। এই জন্য কবরে গেলে যদি উত্তর চায় আপনার কাছে, মান রব্বুকা, তোমার রবকে, কেন এটা বলবে জানেন? আপনার রব যদি কোনো ডাইনে বামের লোকটা হয়ে থাকে, আপনার রব যদি কোনো কারো কলমের ভিতরে অবস্থানকারী লোক হয়ে থাকে, আপনার রব যদি কোনো এরকম লোক হয়ে থাকে যে তার কোনো গুণ নাই, আপনি রব যদি এরকম লোক এরকম মনে করে থাকেন আপনি মানুষের মতো বা সৃষ্টির কারো মতো, অথবা আপনার রব যদি এমন তার কোনো গুণ না, তার কোনো কিছু নাই মনে করে থাকেন, অথবা তা এমন করে মনে জুজুল্লাজি লাইটা যারা পড়াচ্ছে তথাকথিত অনুপরমাণু আকারে পড়াচ্ছে, এরা আল্লাহকে চিনে নাই, এরা কবরে জবাব দিতে পারবে না, রবের জবাব দিতে পারবে না। রবের জবাব দিতে ওই ব্যক্তি পারবে যেভাবে রাসূল পরীক্ষা করে দেখিয়েছেন। জিজ্ঞাসা করেছেন এক নারীকে জিজ্ঞাসা করেছেন, আইন আল্লাহ, নারী কি বলেছে? আল্লাহ বিসামা, আল্লাহ উপরে। সামা অর্থ আসমান মনে করেন না, এই আসমান কি কেউ দেখছেন? আপনারা কেউ আসমান দেখছেন? আসমান দেখছেন? কেউ দেখছে? দুনিয়ার কেউ দেখছে? একজনে, কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আসমান ভেদ করে উপরে গিয়েছিলেন, আর কেউ আসমান দেখেনি। দেখলে আবার আসতে পারে নাই, কেউ হয়তো উঠে রাখছে আল্লাহ তাআলা তাকে, হ্যাঁ, ওয়ারাফানাহু মাকানা আলিয়া, যাকে রাখছে তাকে, অথবা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যারা একমাত্র আসমান ভেদ করে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসমান বলে আমরা আকাশের নীল দেখলে ওটা আসমান মনে করে বসেন না, ওটা কেউ দেখে নাই। এর নিচে যা আছে এগুলি সব কিছু উপরে আসমান, আসমানের উপরে হচ্ছে আরশ। যে ব্যক্তি উপরে বলবে, সামা আরবি শব্দ উপরে বোঝায়, উপরে বোঝা সামা অর্থ একটা শুধু জায়গার নাম নয়, এটা অনেকে ভুল করে থাকে। তখন বেদুইন কি মহিলা কি বলছে? ওই মহিলা কি বলছে? কালো মহিলা বলছে যে আল্লাহ উপরে। তো বলছে আমি কে? বলছে আপনি আল্লাহর রাসূল। বলছে আপনি এ সাহাবী, তুমি একে আজাদ করে দাও, সেই ইমানদার, সেই ইমানদার। পরিচয় দিয়েছে, ইমানের পরিচয় দিয়েছে। যে ব্যক্তি আরশের উপর, যে সত্তা আরশের উপর, তাকে চিনতে পেরেছে সেই ইমানদার। আর যে ব্যক্তি আল্লাহকে তার যেখানে সেখানে মনে করেছে, আল্লাহর গুণগুলি স্বীকার করেনি, আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ তার হচ্ছে ইমানকে মনে করেছে শুধুমাত্র অন্তরে স্থান দেওয়ার জিনিস, সেই ব্যক্তির ইমান এখনো আসেনি, সেই ইমানদার হতে পারেনি। ইমানের পিছনে মেহনত দরকার আছে, ইমানের পিছনে শ্রম দেওয়ার দরকার আছে, ইমান বুঝার বিষয় আছে। ইমান বুঝার জন্য আবার বুখারী পড়ুন, আবার কিতাবুল ইমান পড়ুন, ইমান বুখারী ইমাম বুঝার জন্য আকীদার কিতাবগুলি পড়ুন। ঈমান নামে কিতাব লিখেছে ইমাম ইবনে মানদা রাহমাতুল্লাহ আলাইহি, ঈমান নামে আল ঈমান। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঈমান নামে কিতাব লিখেছেন। অনুরূপভাবে ঈমান আবু আমর আল আদনি ঈমান নামে কিতাব লিখেছেন, ঈমান নামে কিতাব লিখেছেন ঈমান নামে কিতাব লিখেছেন। অনুরূপভাবে ইমামরা বহু ইমাম নামে কিতাব লিখেছেন। তার মধ্যে বিখ্যাত ছিলেন বিখ্যাত ইমাম আবু উবাইদ কাসিম ইবনে সাল্লাম, তিনি ঈমান নামে কিতাব লিখেছেন। ঈমান নামে যারা কিতাব লিখেছেন, এদের গ্রন্থ যারা একত্রিত করেছেন, সেগুলো আপনারা পড়ুন। আকীদার কিতাব পড়ে না আমাদের দেশে, আমাদের সব পড়া হয়, আকীদার কিতাব পড়া হয় না। আপনি দেখবেন মানতেক পড়ে, ফালসাফা পড়ে, ও এমনকি এমন মানতেক ফালসাফা পড়ে জীবনে সেও বুঝে না, তার ওস্তাদও বুঝে না। আমি শিও দিতে পারি, বুঝে না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা বলতেন, মানতেক ফালসাফা হচ্ছে কিরকম জানেন? তিনি বলতেন, লাহমু জামালিন গাসসিন আলা জাবালিন ওয়াইরিন ফালা সাহলা ফায়ুতাকা ওয়ালা সামিনা ফায়ুতাকা। তিনি বলতেছেন এটা পচা গোশত রাখা আছে পাহাড়ের উপরে, এমন পাহাড় যে পাহাড়ে উঠা যায় না। এখন ওই গোশত পাওয়ার জন্য আপনি এই মানতেক করতেছেন, ওই গোশত পাইলে কি হবে? ওইটা পচা গোশত, খাইলেও পেট নষ্ট।
খাইলে হবে পেট নষ্ট। আর এমনি পাইবেন না ওইটা। এইটা পড়ার জন্য মানতেক ফালসাফা দুনিয়ার যত কিছু পড়তেছে, দুনিয়ার যত বিদ্যা পড়তেছে, অথচ আকীদা পড়ার তো তারা পড়তে রাজি নেই। আকীদার আলোচনা করলে তাদের খারাপ লাগে। অনেক কিতাব অনেক মাদ্রাসা দেখবেন আপনি আকীদার নামে কোনো কিছু পড়ানো হয় না। আর যে সমস্ত সরকারি মাদ্রাসায় পড়ানো হয় সেটা পড়ানো হচ্ছে না পড়ানো ভালো। দেখছেন কিনা আপনি? সরকারি মাদ্রাসায় আকীদা, কুফরি আকীদা শিক্ষা দেওয়া হচ্ছে, এবং কি আশ্চর্য হবে ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে। ফার্সি কবিতা দিয়ে দলিল দেওয়া হচ্ছে। আল্লাহর কোরআন এবং হাদিসের দলিল যথেষ্ট মনে করতেছে না, আর মিথ্যাচার করতেছে তারা। যেটা শিয়াদের কথা নিয়ে এসে আবু হানিফা রাহমাতুল্লাহ নামে চালিয়ে দিচ্ছে, সেটাও অষ্টম শ্রেণী নবম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে, দশম শ্রেণী বইয়ের মধ্যে রয়ে গেছে আকীদার কিতাবের নামে। এই জন্য আকীদার কিতাবের মৌলিক কিতাব পড়ান, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর কিতাবুল ফিকহুল আকবার পড়ান, এটা পড়ান। অবশ্যই আপনার জন্য আকীদার একটা সূত্র খুলে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিতাবটি যদি আব্দুল্লাহ জাহাঙ্গীরের ব্যাখ্যা সহ পড়েন, আপনি একটা মৌলিক কিতাব পড়লেন। এরকম কিতাব পড়েন যেগুলো আকীদার কিতাব। আকীদার কিতাব পড়েন। উসুলুল ঈমান আমার গ্রন্থটি আছে, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। উসুলুল ঈমান যে কোনো জায়গাতে পেয়ে, নেটও আছে, ইন্টারনেটও আছে। আর যদি কিনতে পারেন কিনে নেবেন। এই আকীদার কিতাবটি পড়েন। আকীদার কিতাব পড়েন। অনেকগুলো আকীদার কিতাব islamhouse.com এ আমি আপলোড করেছি, এগুলি আপনারা নামিয়ে পড়ুন। আকীদার কিতাব পড়েন। আমাদের মাশায়েখরা যে সমস্ত কিতাব লিখেছে মদিনার, সেগুলি পড়েন। মনে রাখবেন, পৃথিবীতে এখন পর্যন্ত শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হচ্ছে মদিনা ইউনিভার্সিটি। ঠিক কিনা বলেন? যদি মদিনা ইউনিভার্সিটি তাই হয়ে থাকে, মদিনা ইউনিভার্সিটির কোনো আকীদার গ্রন্থ আসবে, আপনি সেটাকে নির্দ্বিধায় পড়বেন, কোনো সমস্যা চিন্তা করবেন না। কিন্তু যদি আপনি মনে করেন আপনার ইসলাম তুর্কিস্তান থেকে আসছে, আপনার ইসলাম ভারত থেকে আসবে, আপনার ইসলাম অমুক দেশ থেকে আসবে, অথবা কোনো দেশ থেকে মিশর থেকে আসবে, তাহলে আপনি সেখানে দস্তা পাবেন, স্বর্ণ পাবেন না। আর কোনোদিন স্বর্ণ পেতে হলে আপনাকে মদিনা যেতে হবে। মদিনার আকীদা বিশ্বাস আমরা ধারণ করতে হবে। যে আকীদা বিশ্বাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রেখে গেছেন, সেই আকীদা বিশ্বাসের উপর আপনাকে থাকতে হবে, এবং সেই ঈমানকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, কখনো ঈমানের মধ্যে ঘাটতি হলে আপনার কোনো আমল কবুল হবে না। এজন্য ঈমানের মধ্যে ভুল হয়ে যেতে পারে, ঈমান শিখতে হবে। ঈমানের ভুলের বিরোধী কি কি হয় সেটা আগে বলেছি আমি, একটু আগে সেটা জেনে রাখবেন। কখনো যেন আপনার দ্বারা কুফরি না হয়, আপনার দ্বারা শিরিক না হয়, অস্বীকার না হয়, মুনাফিকি না হয়, আপনার দ্বারা মুখ ফিরানো না হয় আল্লাহর দিন থেকে, হালালকে হারাম, হারামকে হালাল না করেন। কখনো যেন আপনি কাফেরদের অনুসরণ না করেন। এগুলি সবই হচ্ছে ঈমান বিরোধী কাজ। ঈমান বিরোধী যেটাই হবে সেটা আপনার আমার জন্য, আখিরাতের জন্য, জীবনের সর্বক্ষেত্রে আপনার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, এবং ঈমানকে যথাযথ বাস্তবায়ন করার তৌফিক দান করুন। ঈমান যেন আমরা বুঝতে পারি সে তৌফিক দান করুন। মনে রাখবেন, যারা ঈমানের উপর থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আমি যে আয়াতটি পড়েছি এটা ব্যাখ্যা করে শেষ করে দেব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে ও আমলে সালেহ করবে। ঈমান আনবে শর্ত, ঈমান আনার পরে আমলে সালেহ, তারপরে আমলে সালেহ তারই একটা অংশ, ঈমানের অংশ। বেশি করে বলেছে কেন? অনেকে বলতে পারে আমলে সালেহ তো ঈমানের অংশ না, ওয়া দিয়ে বলেছে। তাদেরকে জিজ্ঞাসা করে আল্লাহ বলছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতুল উস্তা, সমস্ত সালাতকে তোমরা হেফাজত করো এবং মধ্যবর্তী সালাতকে হেফাজত করো। মধ্যবর্তী সালাতকে সালাতের অংশ না। বিশেষ করে উল্লেখ করেছে কেন? কারণ এটা ভুল করতে পারে, এই জন্য। এটা ভুল করতে পারে বেশি, এটা গুরুত্ব দেওয়ার জন্য। আমল সালেহ না করে কবে আমার ঈমান আছে, এই জন্য আল্লাহ বিশেষ করে উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান যার থাকবে, আমল সালেহ থাকবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখেছেন নুজুলান, মেহমানদার হিসেবে, মেহমানখানা হিসেবে দিয়ে দিবেন সেটা জান্নাতুল ফিরদাউস। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, পরের আয়াতে বলছেন সেখান থেকে তারা অন্য কোথাও যেতে চাইবে না। দুনিয়ার বুকে মানুষ কিছুদিন একখানে থাকার পরে বলে আর ভালো লাগতেছে না, আমার হাওয়া বদল করা দরকার, আমার আরেকখানে যাওয়া দরকার। কিন্তু যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাত যাবে, তার কোনো হাওয়া বদল চিন্তা করবে না, কারণ হাওয়া বদল করতে গেলে এটা তার জান্নাতেই আছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে, জান্নাতে কত বড় জান্নাত হয় জানেন? পৃথিবীর মতো 10 গুণ, পৃথিবীর মতো 10টা। যে সর্বশেষ যাবে, যে প্রথম যাবে, তার কি হবে চিন্তা করে দেখুন। আল্লাহর কাছে কি স্পেসের অভাব আছে? আল্লাহর কাছে স্পেসের অভাব নাই। ওয়া ইন্না লা মুসিরুন, আল্লাহ এটাকে আরো বাড়াবেন। আল্লাহ তাআলা যত ইচ্ছা তত দিতে পারেন কিনা বলেন? পারেন। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতে যাবে তাকে পৃথিবীর মতো 10টা দিবে। পৃথিবীর মতো 10টা হলে আপনি তো এক একটা গাছের ছায়া আপনি 1000 বছর চলতে পারবেন, তাই না? হাদিসে যেটা আসছে। তাহলে আপনি চিন্তা করে দেখুন, এত বড় জান্নাতে আপনি হাওয়া বদলের জন্য কোনো দূরে যাওয়ার দরকার নেই, ওই কদূর গেলেই হাওয়া বদল হয়ে যাবে। আপনি এতভাবে চলবেন, আপনি যতই চলবেন ততই দেখবেন যে নতুন নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে।
নতুন নতুন দিগন্ত আপনার উন্মোচিত হচ্ছে। সেই জান্নাতে যাওয়ার জন্য যে জিনিসটা সবসময় আপনাকে হেফাজত করতে হবে, কোনোভাবেই যেন নষ্ট না হয়, তা হচ্ছে ঈমান। যদি কোনো ঘাটতি হয়ে যায়, আপনি যত আমলে করেন কোনো কাজে লাগবে না, অন্য যেটাই করেন কোনো কাজে লাগবে না। দুনিয়ার বুকে আপনি ব্রিজ করে দিয়েছেন, কালভার্ট করেছেন, মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, কত কিছু করেছেন, কিন্তু আপনার ইমানের মধ্যে ঘাটতি ছিল, আপনি কোনো কিছুই পাবেন না। কবরে গেলে দেখবেন যে সব বাদ হয়ে গেছে। ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানথুরা। আমি তাদের যে সমস্ত আমল করেছে সেগুলোর দিকে অগ্রসর হয়ে এগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দেবো, কোনো কাজে দিব না এগুলো। এই জন্য ঈমান শিখতে হবে, ঈমান জানতে হবে, ঈমানের ব্যাপারে পড়তে হবে। ঈমানের উপরে আমার কয়েকটা লেকচার সিরিজ আছে ইউটিউবে, অনুরোধ করব শুনে নেবেন, কারণ আমরা অল্প সময়টা আলোচনা করতে পারি না। ওখানে 8-10 ঘন্টার আছে আলোচনা, 8-10 ঘন্টার, সেগুলো শুনবেন। শোনার পর ইনশাআল্লাহ আকীদা শুদ্ধ হবে। এই আকীদা শুদ্ধ করতেই হবে। আপনার দায়িত্ব, আপনার নিজের দায়িত্ব, ফ্যামিলিকে ঠিক করা, আপনার পরিবারকে ঠিক করা, সমাজকে ঠিক করা, যাকে ভালোবাসেন তাকে এটা সেন্ড করবেন। কেন? ঈমান শুদ্ধ হতেই হবে। ঈমান শুধুমাত্র মুখ দিয়ে বিশ্বাস করে ফেললাম এটা যথেষ্ট নয়, এটাকে কার্যে পরিণত করতে হবে। কার্যে পরিণত না হওয়া পর্যন্ত ঈমানের প্রমাণ পাওয়া যায় না। এই জন্য যারা সালাত আদায় করেনি তারা ঈমানদার হতে পারেনি রাসূলের দরবারে, সাহাবাদের দরবারে। কারণ আমলের একটা জিনিস হচ্ছে সালাত, আর এই সালাত যে ব্যক্তি পালন করবে সত্যিকার অর্থে সে ঈমানের সবটা করেছে। কারণ সালাতের মধ্যে ঈমানের প্রত্যেকটা জিনিস আছে। কেন? আপনি যখন দাঁড়ান তখন আল্লাহু আকবার, তারপরে যখন বলেন কি, তখন বলেন আল্লাহু বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, বলতেছেন না যে দোয়াগুলি করছেন, সবচেয়ে আল্লাহর সাথে বলতেছেন, কথাবার্তা বলতেছেন, আপনি বিশ্বাস ঈমানের সম্পূর্ণ চলে আসতেছে, মুখে বলতেছেন, কর্মকাণ্ডে করতেছেন। সালাতের মধ্যে সব আছে বলেই যে ব্যক্তি সালাত আদায় করবে সে ব্যক্তি ঈমানদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত আদায়কারীকে হত্যা করো না, ঈমানদার প্রমাণ হচ্ছে। হ্যাঁ, তার যদি অন্তরের মধ্যে কুটিলতা থাকে আল্লাহ তার বিচার করবে, হাসরের মাঠে ধরা খাবে। কিন্তু দুনিয়ার বুকে সালাত আদায়কারী না হলে কেউ ঈমান দাবি করলে মিথ্যা কথা দাবি করছে, মিথ্যা দাবি করছে। মিথ্যা দাবিদার না হই, সত্য দাবিদার হই, ঈমানের কথা বলি, ঈমান বুঝি এবং ঈমান নিয়ে আমরা আখিরাতে যাই আল্লাহর কাছে। এই আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আমাকে জন্য আপনারা দোয়া করবেন যেন ঈমানটা নসিব হয়, ঈমান যেন আমাদের থাকে, যেন আল্লাহর কাছে ঈমানের কারণে পার পেতে পারি। ঈমান যদি না থাকে আপনার জন্য কেউ সুপারিশও করবে না, কেউ সুপারিশ করবে না। আর ঈমান থাকলে আপনার জন্য কেউ সুপারিশ যদি নাও করে, আল্লাহ তাআলার রহমতের সেই আল্লাহ তাআলার হাতের এর ভিতরে উঠে চলে যাবে। সর্বশেষে আল্লাহ তাআলা তার 3 আজলি, আল্লাহ তাআলা কত বড় আমরা জানি না, তার আজলি কিরকম সেটাও জানি না, এমন মানুষদেরকে বের করে নেবেন যাদের অন্তরে শুধু তিনি জানেন যে ঈমান আছে, এটাকে বের করে নিয়ে যাবেন। কিন্তু ঈমান না থাকলে আপনার সেখানে কোনো কিছু কাজে দিবে না। এই জন্য ঈমানটাকে পরিষ্কার করুন, ঈমানটাকে পরিচ্ছন্ন করুন, ঈমানটাকে শিরক থেকে মুক্ত করুন, ঈমান থেকে কুফর থেকে মুক্ত করুন। এটাই হবে আজকে আপনাদের কাছে আমার অনুরোধ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং ঈমানের উপর রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুটি প্রশ্ন উত্তর দেব। আচ্ছা, ওযু করার সময় ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে নামাজ পড়া যাবে কি? প্রথম প্রশ্ন, ওযু করার পর ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে নামাজ পড়লে হবে না, কারণ ঘুমে ওযু ভাঙে যায়, ঘুমে ওযু ভেঙে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আইনানে ওয়াকাহুস সাহিহ, দুটি চোখ হচ্ছে পিছনের রাস্তার ঢাকনা। পিছনের রাস্তা যদি চোখ বন্ধ হলে পিছনের রাস্তা খুলে যায়। সুতরাং এই অর্থ হচ্ছে আপনার ওযু নাই, ওযু করলে যে ব্যক্তি ঘুমাবে তার ওযু নষ্ট হয়ে যাবে, এটা কোনো সন্দেহ করার কিছু নাই। হ্যাঁ, যে ব্যক্তি বসে বসে পড়ে নাই কোনো দিকে, এর অর্থ হচ্ছে তার বসাটা ঠিক আছে, পড়ে নাই, মানে জিমাচ্ছে। কিন্তু যে ব্যক্তি কোনো দিকে ঠেস দিছে অথবা পড়ে গেছে অথবা কি করছে হুঁশ নাই, বসে আছে, হুঁশটা নিজে বুঝতে পারছে অনেকক্ষণ খবর তার ছিল না, সে বসে থাকলেও তার ওযু ভেঙে গেছে, যেমন রাখতে হবে। তার উঠে নামাজ পড়লে হবে না, তাকে ওযু করে যাইতে হবে। আবার শীতকাল মনে করে অনেকে আবার মনে করে আর পড়ে ফেলে, তা হবে না, ওযু করতে হবে। হুজুর আমি সাধারণ মানুষ, কোরআন হাদিসের সকল বিধান জানি না, তাহলে কিভাবে আমি একজন পূর্ণাঙ্গ মুসলিম হব? আলহামদুলিল্লাহ, একসময় মানুষ এই দাবি করলে খুব কঠিন হতো। যদি আপনি কোরআন হাদিসের সকল বিধান জানা জরুরি না, সকল বিধান জানলে তো আপনি আলেম হয়ে যেতেন। হ্যাঁ, সকল বিধান জানলে তো আপনি বড় বড় আলেম হয়ে যেতেন, ডক্টর মঞ্জুর ইলাহি হইতেন, ডক্টর সাইফুল্লাহ হইতেন, সেরকম আপনি জানতে পারেন নাই। কিন্তু আপনার জন্য যতটুকু জানা দরকার ততটুকু উসুলুল ঈমানটা পড়বেন, উসুলুল ঈমান গ্রন্থটা পড়বেন। ঈমানের মূলনীতিগুলো ওখানে আছে, এটা পড়তে হবে আপনাকে। এটা পড়বেন কেন? বাংলায় আছে এটা, উসুলুল ঈমান গ্রন্থটা। আর কি উসুলুল আরকানুল ঈমানটা পড়বেন, আরকানুল ঈমান পড়বেন। শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের বাংলা আছে আরকানুল ইসলাম, ইসলামের আরকানুল ইসলাম যেটাকে বলা, আর ইসলামের রোকনগুলো সেখানে বিস্তারিত আলোচনা, এটাও পড়বেন। ইনশাআল্লাহ আপনার জন্য মৌলিকভাবে এটাই যথেষ্ট হবে। আর অন্য কিছু আটকে গেলে আলেমদের জিজ্ঞাসা করবেন। আল্লাহ তাআলা এটাই বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানলে আলেমকে জিজ্ঞাসা করো। আপনি একবারে বড় পণ্ডিত হয়ে যেতে হবে এটা কেউ বলে নাই, বলো আলেমকে যাকে আপনার পছন্দ হয় তাকে জিজ্ঞাসা করে নিলে হবে।
কতটুকু দাড়ি রাখা সুন্নত, দাড়ি ছেড়ে দেওয়া সুন্নত। যদি কেউ এক মুষ্টি পরিমাণ রাখে দাড়ি আদায় হবে বলে আমাদের শেখরা বলে থাকেন, আমি সেটা বলি, এই পক্ষে বলি, এবং এটা শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানীর মত। কিন্তু কেউ যদি কোনো পুরোটাই রেখে দেয় তাও সেটাও নিষিদ্ধ নয়, সেটাও কোনো সমস্যা নেই। শেখ বিন বাজ রাহমাহুল্লাহ মনে করেন না কাটাই হচ্ছে বেশি উত্তম, তিনি সেটা বলে থাকেন যে এক মুষ্টির বেশি, এক মুষ্টিটা কোনো দলিল না তিনি মনে করে থাকেন। সাহাবীদের আমল তিনি দলিল মনে করেন না, রাসূল তো কাটেন না তিনি বলে থাকেন। কিন্তু সাহাবীদের মধ্যে 7 জনের পক্ষতে বর্ণনা আছে যে তারা এক মুষ্টির উপরে উঠলে সেটা তিনি কাটতেন। তার কিছু বর্ণনা বুখারীতে আছে ইবনে ওমর রাদিয়াল্লাহু হজ উমরার পরে যে সমস্ত দাড়ি এদিক সেদিক হয়ে গেছে সেগুলি তিনি সুবিন্যস্ত করে নিতেন এক মুষ্টির পরে, এবং এটা সলবে সালিনা আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। তারপরেও আমরা বলি না কাটতে পারলে ভালো, যদি কোনো সমস্যা এক মুষ্টি যেন পুরোপুরি থাকে। এক মুষ্টি আবার এরকম না যে উপরের দিকে হাত ধরে উড়াইতে পারে, এক মুষ্টি এটা নয়। এরপরে আপনার এর পরে যাই এক মুষ্টি ধরবেন, তারপরে কাটতে পারবেন, এর আগে কাটতে পারবেন না। কাটলে সুন্নাত আদায় হবে না। কি আমল করলে নবীজিকে স্বপ্নে দেখা যাবে আমি জানি না, এটা হচ্ছে স্বপ্নে দেখার জন্য আপনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন। কোনো আমল করে যদি কোনো স্বপ্নে দেখা যায়, তো বহু মানুষ এরকম আমলের দাবি করতে যে এটা করে পাওয়া গেছে, এরকম কোনো আমলের কোনো কিছু সেখানে নেই, সেটা করবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের ঘরে পুরনো কোরআন শরীফ আছে 2-3টা, এগুলো কি করব? পোড়ায় ফেলবো নাকি পানিতে ফেলে দেবো নাকি মাটিতে ফেলে ফেলবো, কোনটি জায়েজ হবে? এটা একটা বিশাল প্রশ্ন। কেন জানেন? অনেকে এ নিয়ে বিপদে আছে। একটা হচ্ছে পুরাতন কোরআন যদি পড়া যায় কোনো সমস্যা না, তো আপনি এটাকে মসজিদে রাখবেন। মসজিদে অনেকে পড়তে পায় না, আবার কোনো হেফজখানা দিতে পারেন, তারা পড়বে, হতে পারে সেটা। যদি এরকম হয় যে পড়া যায় না, নষ্ট হয়ে গেছে বিভিন্ন অংশ, এবং এটা মিল করা যাচ্ছে না কোনোভাবেই, তখন কি করবেন? আমি আপনাদেরকে একটা জিনিস জানাই যেটা আপনাদের জন্য সুবিধা হবে। আমরা যখন মদিনায় ছিলাম, তো আমরা যাইতাম কোরআন প্রিন্টিং প্রেসে মদিনাতে। সেখানে একটা জায়গা আছে মাহরাকা বলা হয়, পুড়িয়ে ফেলার জায়গা। যে সমস্ত কোরআন ছাপাতে ভুল হয়েছে, সমস্যা হয়েছে, অথবা মিলে নাই, এগুলোকে তারা ওখানে নিয়ে পুড়িয়ে ফেলে। সুতরাং পুড়িয়ে ফেলাটাও জায়েজ, কোনো সমস্যা নাই। কিছু মানুষ বলে যে কবরস্থানে দাফন করতে হবে, পানিতে ফেলতে হবে, মাটির নিচে দাফন করে ফেলতে হবে, এর কোনো দলিল নাই। কিন্তু বিশুদ্ধ মতে সেটা পুড়িয়ে ফেলে সেটা ছাইটাকে আপনি এমন জায়গায় দাফন করবেন যেখানে মানুষের পা পড়ে না, যাতে অপমানজনক কিছু না হয়। এটা হচ্ছে সবচেয়ে উত্তম কাজ। আর যদি আপনি এটা রেখে পড়েন, অংশ ভাগ করে ফাড়া করে পড়েন, তাও ভালো, নষ্ট হওয়ার চেয়ে। কিন্তু পুড়িয়ে ফেলা জায়েজ হবে। আমি একজনকে বলার পরে সে যখন এটা পুড়ছে, তার বিরুদ্ধে কেস করছে যাই আরেক দলে যায়, কি যে কোরআন পোড়াই ফেলছে। আরে কোরআন পোড়াই ফেলে নাই, কোরআনিটা পড়া থেকে দূরে সরে গেছে, অর্থাৎ কোরআনিটা পড়ার মতো অবস্থাতে আর নাই, পড়তে পারছে না, এটাতে উপকৃত হওয়ার সুযোগ নাই। এটা আলেমরা যুগে যুগে বলেছেন যে এই জিনিসটা উপকার হওয়ার সুযোগ নাই, এটাকে তার অবস্থা থেকে দূরে সরানো যাবে, অর্থাৎ সেটাকে পুড়িয়ে ফেলা যাবে, কোনো সমস্যা নেই। তবে যাদের অন্তরে দুর্বলতা আছে, বেহুদা সমস্যা করবে, তাদের সামনে পড়াবেন না, না হলে তারা আপনার বিরুদ্ধে আবার কেস করতে যাবে। আর সেখানেও দেখবেন মক্কেলরা তো বসে আছে আরেকজনের পকেট দিকে তাকিয়ে, যে মিথ্যা কথা বললেও পয়সা নিবে, সত্য কথা বললেও পয়সা নিবে। সেই জন্য সে তাদের সামনে না পড়ানোই ভালো। কিন্তু মৌলিক হুকুম হচ্ছে পড়ানো জায়েজ। কেউ দেখে আসুক যে মদিনাতে, ঠিকই দেখবেন একটা মেহরাকা, একটা রুমে আছে, বিল্ডিং এ একটা আলাদা আছে, যেখানে যে সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় এগুলিকে পুড়িয়ে ফেলা হয়, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।